গত বছর আসলো আমার মাহফিল সিলেট গোয়াইনঘাট আইতে আসি কুমিল্লা আইতে আইতে মোটামুটি দেখি রাত্রে 3:30 বাজে গেছে গা ড্রাইভারে জিমাইতে আছে তারে কুদুর ফরফর আমি খেতে দেয় এরপর ওতে জিমায় এখন চিন্তা করলাম তারে যদি সাইডে দাঁড়া না করাইয়া এক কাপ চা না খাওয়াই বা কুদুর রেস্টের সময় না দেয় আমরা দুজন ভিতরে তাহাম ঠিক হই গাড়ি যাবে খাম কথা না ঠিক নেই গাড়ি যাইব খালো চিন্তা ভাবনা কইরা সিরা তারে থাবা দিয়া ধরছি ধরে কইছি সামনে সার দোয়ান আছে এন গাড়িটা দাঁড়া করাও করাই সুন্দর করে ইয়ে করো তো গাড়িটা দাঁড় করাইছি সার দোয়ানের ভিতরে এখন গ্যাসের একজন মুরব্বী চা বানাইতে আছে ওনার দোকান মনটা কিছু মাদা দেখা যায় কিছু মরা মন দেখা যায় আমি গিয়ে গেলাম চাচা কি ব্যবসা বাণিজ্য বেশি ভালো না ঘটনা কিতা চাচাকে বাতি যা অন্য দিনের তুলনায় আজকে ব্যবসা কিছুটা কম হয়েছে তা আমি গেলাম চাচা একদিন বেশি একদিন কম হইব রিজিক তো আল্লাহরা তো এটা লিয়া মন খারাপ করার কোনো দরকার কতখানা দরকার নাই এটা লিয়া মন খারাপ করার কোনো দরকার নাই মন খারাপ করেন না এবার আইস দিয়া কয় বাতি যা ব্যবসা যে কম হয়েছে এর লেগে মন খারাপ না ঘটনা একটা ঘটে গেছে ঘটনা কি গেছে গা বইটা গেছে গা আমি কইলাম চাচা ঘটনা আবার কিতা করছে সুদূর ভাঙ্গা কন যাবেনি এবার আইস দিয়া কয় বাতি যা এলাকার 2-3 জন মুরব্বী প্রতিদিন বিকালে আমার দোয়ানো আইয়ে চাটা খাইতো তো তারা চা খায় আমি আবার টিভির ভিতরে সাবানা এরপরে জসিমের ছবি লাগাই রাখি তারা চা খায় বিড়ি খায় তারা নারে করে গপসপ করে চা খাইতে তাহে তা আজ যা 2-3 জন মুরব্বী আইসে আবার 2-3টা ফুলাফাইনু আইয়া বইছে তো বইয়া সকলে চা খাইতে আছে খাইতে আটকা একটা গন্ধ বাইরিছে কেটা জানি দিয়া লাইছে আওয়াজ হইছে না কি হয়েছে না কথা কয় না কি হয়েছে না আওয়াজ হয়েছে না কেটে জানি একটা দিয়া লাইছে আওয়াজ হয়েছে না তা আমি কইলাম চাচা দিতেই পারে স্বাভাবিক আল্লাহ পদর তো আল্লাহ ব্যবস্থা করে রাখছে এটার দ্বারা আমাদের শরীরেও সুস্থ থাকে আইসে দিলে দিছে আওয়াজ হইলে হইছে না হইলে না হইছে এটা লইয়া সমস্যা কিন্তু হইছে কাও বাতি যা কথা কম কও আমি কি তা কই হুইনা লও তো একজনে যে দিয়া লাইছে গন্ধ বের হইছে আওয়াজ হইছে না এইটা লইয়া একজন মুরব্বী আর একজন জিগাই রে কেডাই দিছ তো কেউ আর মাতে না একজন আরেকজনে জিগাইতে আটকা দমকা দমকিত গেছে গা দমকা দমকিতে হাতাহাতির থেকে ফিডাফিডির থেকে দলাদলি হয়ে গেছে গা 40 জন হসপিটাল ভর্তি আছে নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ অথচ আমাদের জবান আমরা যে শুরু করছি সারাটা দিন যত অযথা কথা আমাদের জবান দিয়া আইয়েনি কথা কয় না আইনি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন তোমরা প্রকৃত মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ী এবং নিজের জবানকে হেফাজত করে নিজের জবানকে কি করে কথা কয় না নিজের জবানকে কি করে হেফাজত করে আমার কথা না আল্লাহর কথা আরো জোরে বলি কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রকৃত মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ী যারা নিজের জবানকে হেফাজত করে এখন জবানকে হেফাজত করার মিনিংস হলো 2টা পদ্ধতি হলো 2টা রাস্তা হলো 2টা তরিকা হলো 2টা এক আমার এই জবানে অযথা কথা বলবো না এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি 2 নম্বর পদ্ধতি আমার এই জবানে হারাম কিছু ঢোকাবো না আমার কথা বুঝছেন কিনা আপনারা আমি বুঝাইতে পারছি নি আমার কথা বুঝতে অসুবিধা হইতে আছে তো কুদুর কথা কন্যা করে যাত্রা দিয়ে দিব ইরিছেন কুদুর মাতলে অসুবিধা কি মনে করছে হুজুর দাওয়াত দিয়ে আনছি এবারটা কথা কইবা আমরা কি কেমন লাগছে আপনারাও কিছু কথাবার্তা কম লাগবো না কইলে ভিতরেতে কথা বাইরিত না আপনারা যদি কথা কন তখন আমি বুঝাম আমার কথা আপনারা বুঝতেছেন ওয়াজটা ভালোভাবে বুঝতেছেন আপনারা মনোযোগী আছে এটা বুঝলে আমার ভাল লাগবো ভিতরেতে কথা বাইরিব আওয়াজ করে কথা কইবেন তো আওয়াজ করা কথা কইতেন পারবেন নি দেবিদ্যারের মানুষ অন্যরার তুলনার চাইতে আওয়াজ করে বালা আমরা কুমিল্লার মানুষ আওয়াজ করে বালা অন্যান্য জেলার ভিতরে গেলে 400-500 মানুষ হইল তেমন একটা আওয়াজ হয় না আর কুমিল্লার ভিতরে মাহফিল 10-15 জন বইলে বাইরে একটা ঘুমঘুমি আওয়াজ দিয়া তাই ঠিক নি কথা কয় না ঠিক কিনা এখন আপনারা কুমিল্লার মানুষ কিনা আমরা দেবিদ্যারের মানুষ কিনা এটা কতদূর পরীক্ষা করার দরকার আছে দেখা যাক আপনার শরীরে আওয়াজ আসেনি দেখা যাইব এই বিরাল্লার মানুষের মোটামুটি শরীর জোর আসেনি না রে তাকবীর এই আওয়াজ হইতো না না রে তাকবীর না রে তাকবীর আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলে আমিন কতক্ষণ এরি হয়নিও এরির সিজনে মনে করেন সভাপতি সাহেবের একখানি ক্ষেত আছে এই পাত্র এবার এরিটা লাগাইব এরিটা ভালো হয় এর লাইগা এবার ক্ষেতরা খিল দিয়েছে কয়দিন আগে দান দিয়েছে কয়দিন খিল থাকে না কতক্ষণ
কয়দিন খিল চাহেনি, কয়দিন খিল রইছে, ওখানে এলাকার বিড়ি আল্লাহর খোলা হয়নি, যুবক খোলা হয়নি, তান্ডি চিন্তা করছে আরে আমার কাকুর ক্ষেত্রা ফেরে রইছে, আমরা যাই গিয়া কিরিজ মিরিজ করে যাও, আমরা এলাকার কোনো মাঠ মুঠ নাই, আমরা কয়দিন ভাত্র খেলি, এই নিয়ত করে তান্ডি 8-10 জনে কোদাল লইয়া গেছে। এর মধ্যে আরে কোদালের কথা কোনো তো ঘটনা আর একটা মনে ফিরে গেছে, কইলিতাম নাকি কোদাল কিতা বুঝছেন নি আপনারা, চিনছেন নি? কোদাল তো চিনার কথা, আমরা কুমিল্লা সকলে কোদাল চিনে। আমি গেছিলাম অমুন একটা জেলার ভিতরে, নাম কইতাম না, ক্যামেরা আছে, নাম কইলে এটি ঝামেলা, এই জেলার তারা গালাগালি করে। আমি উত্তরবঙ্গের দিকে এক জেলার ভিতরে গেছি, তো ওয়াজ করতে আসি, যেমন আজকে ওয়াজের মাঝখানে কোদাল আইয়া পড়ছে, এমনি সেদিনও ওয়াজের মাঝখানে কোদাল শব্দটা আইয়া পড়ছে। যখন আমি কইছি কোদাল দিই সকলে আমার মুখে বলছে এরিছে, সকলে আমার মুখের কাছে রয়েছে। তখন তো বুঝলাম আরে তারা মনে আমার কথাটা বুঝছে না, নাহলে তো এমনি চোখটি বড় বড় করে চাইলো, নইলে তা আমি কই ও আপনারা কোদাল কিতা বুঝছেন নি, মাতে না, কি করে না, মাতে না। আমি কইলাম ও কোদাল আমরা কুমিল্লার ভিতরে গাছ সুন্দর করে কাটটা, এটা সুন্দর করে সিউন টিউন কইরা, এটা সামনে লুয়ার মতো একটা ইয়তা, হ্যাঁ এটা দিয়ে আমরা মাটি মুটি কাটি, খাড়ির মেঝে লই, বাড়ি টাড়ি বান্ধি, টিরা টিরা বান্ধি, এটা আমরা এগুলো কোদাল কয়, আপনারা এগুলো কিতা কয়, মাতে না। তার মানে বুঝলাম তারা আমার কথাটা কি করতে পারছে না, বুঝতে পারছে না। পরে লগে আবার আমার সভাপতি আসলো, ফাজিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল। আমি গেলাম হুজুর আমরা এগুলো তো কোদাল এমন 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 জিনিস রে কোদাল কয়, আমি তো তার কথাটা বুঝাইতাম পারতাছি না, ওয়াজ না বুঝলো তো সামনের ফাইল যাওয়ানো যাইতো না, তার বুঝাইয়া তো আমি সামনের ফাইল গাড়িটা নন লাগবো, এখন তার বুঝাইতাম পারতাছি না। আমি কইলাম আমরা কুমিল্লার মাঝে এইটারে কোদাল কয়, আপনারা দেশের বাসায় কি তা কয়, আপনি কদুর কইয়া দেন। হুজুর আইস দিয়া কয় আমি বুঝলে না, তার বুঝাইতাম। হুজুরে বুঝলে না বলে তারা বুঝাইতো, তো কইলাম বুঝান দিয়া না একটা কথা, বুঝতো দহন লাগবো, বুঝাইয়া তো সামনে যাওয়ান লাগবো, তো তারা বুঝে না দেখে কইলাম ও কুদাল হইছে আমরা কুমিল্লার ভিতরে, আমরা ওই খাল টাল আছে, গাং টাং আছে, বিল টিল আছে, বিলের মাঝে আমরা ফেলুন জাল দিয়া টাহি টুহি মাছ, ইসা টিসা মাছ ধইরা কুদালটারে কাইটটা সুন্দর করে তরকারি রেন্দা খাই। অহন বুঝছেননি, তারা কয় হুজুর এতক্ষণে কুদালটা বুঝছি, ফেলুন জাল কে তাইটা বুঝছি না। আমি কইলাম জিদ্দুরা বুঝছেন, ইদ্দুরা সারবো, বেশি বুঝার দরকার নাই, আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। অসুবিধা হইতে আছে, কষ্ট হইতে আছে, সমস্যা হইতে আছে, ছাইরা দেওয়ার দরকার, আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আরো জোরে বলি আমিন। অনেক সময় অনেক বিষয় আছে, কিছু কিছু ডাক্তার আছে তারা খালি মনে করেন যে আপনার স্লিপ দেয়, রোগ ঘুম না স্লিপ দিয়ে দিব, আপনি গিয়ে ওষুধ দিয়ে পারবেন। কিছু কিছু ডাক্তার আছে অপারেশন করানোর লেগা, কিছু কিছু ডাক্তার আছে শুধু ওষুধ বেচনের লেগা। হুজুরের ভিতরেও অনেক পদের হুজুর আছে, কেউ কেউ আছে সাধারণ নসিহত করব, কেউ কেউ আছে সমাজের ভাইরাসগুলা আপনার সামনে একবার লাইভ তুল্লা ধরব, তুল্লা দইরা এই বিষয়ে আপনারা অপারেশন করে দিয়া যাইব। অপারেশন করতে গেলে কিছুটা ব্যথা লাগবেই, সহ্য করে তাহলে লাগবে। আরো জোরে কোন ঠিক কিনা? অপারেশন করতে গেলে অনেকের গায়ে লাগে, আমরা যখন অপারেশন শুরু করি অনেকে সহ্য করতে পারে না, শৈল ফিরে যায় গায়ে, শৈল পরব, সহ্য করে থাকতে হইব, যাতা দিয়ে সহ্য করে থাকতে পারলেই রূপ ভালো হইব। কথা কয় না ঠিক কিনা কন? আমরা শারীরিক চিকিৎসার লাগে যাই কোনো ডাক্তারের কাছে, আরে থুকু ডাক্তারের কাছে, শারীরিক চিকিৎসার লাগে যাই ডাক্তারের কাছে, আর নফসের চিকিৎসার লাগে যাইতে হইব হুজুরের কাছে। আরো জোরে বলুন ঠিক কিনা? নফসের চিকিৎসার লেগে যাইতে হইব হুজুরের কাছে। এটার ব্যথাটা একটু বেশি, কারণ এটার সুখ বেশি, এটার শান্তি বেশি। নফস ঠিক হয়ে গেলে গা আল্লাহ জান্নাত ঠিক রাখছে, এর লাইগা এটার ব্যথাটা বেশি হইব, সহ্য করতে হইব। কথা কয় না ঠিক কিনা কন? সহ্য করতে হইব, আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, সভাপতি হিসাবে খেত করছে, তুলা ভাইনে খেলার লাইগা, মাঠ বানানোর লাইগা 8-10 জনে কোদাল লইয়া গেছে, খেতের মাঝে কিরিচ বানাইব, খোদার মেলে কিরিচ টিরিচ বানাইয়া ইতান্ডি বাইতে হইতা রইছে, কালকার থেকে খেলা শুরু করব। সভাপতি হিসাবে গিয়া দেখে এবার খেতার সাইচ্চা সমান করে লাইছে। এবার চিন্তা করলো আমার খেতার এই অবস্থা করে রাখছে, কালকার থেকে ফুলা ভাইনে খেললে তো মাইটা চেপে দিব গা, আমার ফসলটা ভালো হইতো না। এবার ফোন দিচ্ছে ট্রাক্টরওয়ালারে, ফোন দিয়ে আইনা লাইছে, আইনা খেতরা সুন্দর করে শুয়াই লাইছে, শুয়াইয়া পরের দিন শোয়ালে পানি দিয়া খেতরা মই দিয়া সেটা সুন্দর করে লাগাই দিছে, লাগাইয়া টাগাইয়া বাইতেইয়া হুত্তা রইছে। 15-20 দিন গেছে, 60 তার বাইনে দিছে। এখন ফুলা পাইনি যে খেলতে পারছে না, ইতান্ডি শৈলটা জিদ আসেনি। কথা কানে জিদ আসেনি, ও ফুলা পাইনি শৈলের ভিতরে একটা জিদ আছে। এখন এই ফুলা পাইনি কিতা করছে, রাত্রে আবার 15-20 জনে কোদাল লইয়া উঠটা গিয়া সভাপতি সাহেবের খেদরা ধান সহ, লাগান ধান সহ খেতরে উবাই একবারে ফানা ফানা করে লাইছে, একবারে উল্টাই দিয়েছে। এখন আপনারা বিবেকে কিতা কয়, পরের দিন শুয়ালে সভাপতি সাহেবের খেতরা গিয়া দেখটা খুশি হইব। কথা কয় না ঠিক নেই? আমরা বেড়াইতে সময় পাই না, আমরা সময় ব্যায়াম করতে, আমরা 2 রমজান মাস আইলে ফর্দা করণ লাগে।
কথা কয় না, ঠিক কিনা কন? রমজান মাস আইলে আমরা পর্দা করণ লাগে, কেমনে পর্দা আপনারা মনে বুঝছেন না। গত বছর আমি বাইর থেকে বাজারও যাইয়াম, বাজারও যাইতে আসি, গিয়া দেখি আমরা বাজারের সকলি সার দোয়ান লাল নীল হলুদ সবুজ কচ্চা রঙের কাপড় দিয়া গ্যাস দিয়া লাইছে। দেখা তো আমি খুশি হয়েছি, কি তারে আমরা এলাকাতে তো ইমানদার বাইরে গেল কেমনে সকলে দি সার দোয়ান বন্ধ করে লাইছে, আবার ফর্দও মাইরা দিছে, কেউ যেন না যাই তারে। দেখছনি আমরা এগুলো তারা ইসলাম দ্বারা আঁকড়ায় ধরছে, দিন দ্বারা আঁকড়ায় ধরছে। দেখা আমার মনটা খুশি হয়ে গেছে গা। এইটা ভাবতে ভাবতে আমি তারে নারে করতে করতে বাজারের ফাইল ঢুকতে আসি। যেই মাত্র দোয়ানের কাছাকাছি আইয়া পড়ছি, তখন ওই দিয়ে ফর্দা আলগি দিয়া একটু ভিতরে বাইয়া উঠছে। আমি তো দেখে সাবরা খাই লিছি, আমার দেখে তো সাবরা খাই লিছে। তো দেখে হুজুরে দিয়ে আমি কেলাম হুজুরে ঘটনা কিতা ভিতরে কি হুজুর ইয়ে করছে, রোজা রাখছি তো রমজান মাস বেডিয়ে কি আছে না, বাজারও ঘন ঘন আইয়ে হুজুর একবারে বেশি আইয়ে শুনো ফেরান লাগবে আশকারা মাস্কারা ইটা হিতা ঈদের মার্কেট করতো 2 দিন পরে ধরতে আয় পরে বেডিয়েতের যন্ত্রণায় রোজা রাখা বাজার আইতাম পারি না। ফর বেডিয়েতের ফাইল চাইলে রোজা রাখা রোজা ফাতলো হয়ে যাবো গা, এর লেগে ভিতরে গিয়া বইয়ে রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না। তে যখন এই কথাটি কয়, আমি তো তার মুখের ফাইল ছাই রয়েছি, তার গালের ভিতরে সভাপতি সব খোসা খোসা দাঁড়িয়ে আছে, বিস্কুট আর চা যে খাইয়েছে বিস্কুটের গুঁড়া দাঁড়িয়ে লেগে রয়েছে। তে বলে রোজা ফুক্ত করার লেগে ভিতরে গিয়া বইছে। তা আমি এখন মুসলমান ভাই এবার তো ডাইরেক্ট সরম দিতাম পারি না। আমি কইলাম আপনি রোজা শক্তকরণের লেগে ভিতরে গিয়া বই রয়েছেন, বাইলে রোজাটা ফাতলো হয়ে যাবো গা। এই কথা যখন কইতাছি তখন আবার ভিতরে চার দোয়ানদারে চা বানাইতে আছে। দুধ চা বানাইলে চিনিটা দিয়া চামচটা দিয়া কাফটাত নাড়া দিলে গড়গড়ি একটা আওয়াজ দেয়নি, কথা বলে একটা আওয়াজ দেয়নি, আওয়াজ হইতাছে। তা আমি কইলাম কাপ দিলা রে ভিতরে ঘটনাটা কিতা? এবার আইস দিয়ে কহুজুর আমি না, অন্য তারা কেডায় অন্য তারা। তা আমি কইলাম আমনে এই বেডিয়ে তার ফেল চাইলে রোজাটা ফাতলো হয়ে যাবো গা। অন্য তারা যে এতক্ষণ ভিতরে বন চা বিস্কুট চুইরা লাইছে, তুমি যে চাই আছে তারার ফাইল দেখছো, মুখের মাঝে যে কেজি খানে লুল জমছে, এডি যে গিলছ, তোমার রোজাটা কি ফুক্ত রইছে? আসেনি কথা কেন তো আসেনি। এমন পর্দাশীল পুরুষ আমরা সমাজও আসেনি। বিভিন্ন গ্রামের ভিতরে রমজান মাসটা আইলে মাসাল্লাহ সার দোয়ানো পর্দা, আমরা বেটাই তো পর্দা। আর যে আমি হুজুর দেখা সরমে মিশা কথাটা কয়ে লাইছো রোজা রাখছ, আমি মনে করছো আমি জানতাম না, আমরা বুঝতাম না। দুনিয়ার কোনো মানুষ যদি না বুঝে, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, আল্লাহ দেখুন কথা কেন, আল্লাহ দেখে নে। আল্লাহ কিন্তু ঠিকই দেখে, আল্লাহ কিন্তু জানে। কালকে কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিনের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। তখন বাঁচার কোনো রাস্তা থাকবে? বাঁচার কোনো রাস্তা থাকবে না। আগে শুনছি 1 লাখ দিলে বলে বছরটা গরুন দিয়ে আইলে 40,000 লাভ খাইতো, এরপরে শুনি মাসিক লাভ, অহন শুনি সাপ্তাহিক লাভ। আসেনিও কথা না, আসেনি সাপ্তাহিক লাভ আছে। সেদিন বাইতে বাইরেছি মাহফিলে যাইয়াম, বাইতে বাইরিয়া গাড়ি তুটাম, রাস্তার মধ্যে আইসি, বাড়ির সামনে রাস্তার কোনার মাঝে দোয়ান আছে, দোয়ানের মাঝে এলাকার 2-3টা পোলা পাইনে তো টুকটাক ওয়াজ যে হয়তো করি সকলো চিনে পোলা পাইনে জিগা হুজুর বালা নিয়ে গেলে বালা তোরা বালা চুত নেই জি হুজুর বালা। এর ভিতরে একটা নতুন বিয়া করছে, তারা বালা করে চিনি, জিগেলাম কি তারে সংসার বালা চলে নি? কয় জি হুজুর। আমি কি কাম কাজ আসিনি? কয় না হুজুর কাম কাজ নাই, বিদেশের লাইন দিয়ে রাখছি, চলতে আছে এই বাবু। আমি কই কেমনে চলত কাম কাজ সারা, নতুন বিয়া করছো, খরচের দুটা ব্যাপার সেবার আছে, হুজুর বন্ধু বান্ধব থেকে হাওলাত মলত করে চলতে আসি, মাঝে মাঝে হাওলাত না পাইলে লাভ যাই না চলবে। নাউজুবিল্লাহ কি শুক্রবারে কইবেন? আরো জোরে কন নাউজুবিল্লাহ। হাওলাত না পাইলে মাঝে মাঝে লাভ আইন না চলে, এই কথাটা কোনো দামান নাই। এটা শিখাই দিলি স্যার দুষ্টু কস কি, তুই হারাম টি আইন না চলস, লাভে টি আইন না চলস, লাভে কেমন আইন না চলস। দেখো যে আপনি তো খবর টবর রাখেন না। সেদিন অমুক বাইসাবের থেকে 1000 টিয়া লাভে আনছিলাম, বাইসাবে কইছে প্রত্যেক সপ্তাহে 100 টিয়া লাভ দিত, দিতে দিতে 1800 দিয়া লাইছি, আসল দিতাম পারছি না। নাউজুবিল্লাহ কন্যা দিন আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। আসেনি কথা কয় না, আসেনি। এই জিনিসগুলা যখন কোনো হুজুররা মাহফিলের ভিতরে তুললা ধরে, তখনই আমরা একটার মজা লাগে না। কথা কয় না ঠিক কিনা? তখনই একটার মজা লাগে না। যেমন কাটা শরীরের মাঝে নুন ছিটা দিলে যেমন লাগে, তারারও এমন লাগে। কে রে আব্বা আমরা দিই এই দুধওয়ালারে দুধওয়ালা কইলে সমস্যা নাই, সভাপতি সাহেবের সভাপতি কইলে সমস্যা নাই, হুজুরে হুজুর কইলে সমস্যা নাই, ড্রাইভারে ড্রাইভার কইলে সমস্যা নাই, কৃষকরে কৃষক কইলে সমস্যা নাই, সুৎখুরে সুৎখুর কইলে সমস্যা কে রে? কিতাও বুঝা গেল ডাল মে কুছ কালা হয়।
কথা কয় না ঠিক কিনা কন? এর লেগা দোয়া কবুল হওয়ার আগে হারামটা ছাপা দিয়া ছাড়তে হইব। হারাম যদি তাহে তাইলে দোয়া কবুল হইতো না। ও আমরা এনে যারা উপস্থিত হইছি বা যারা মাইকে শুনতাছে অনেক ঐদ্য মুসলমান, আমরা সব ঐদ্য পড়ছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ছি। ঈমান আনছি কার প্রতি? আরো জোরে বলি কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, ঈমান আনছি আল্লাহর নবীর প্রতি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার নবীর আদর্শকে আঁকড়ায় ধরো। হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ, আমার বন্ধুর আদর্শ, আমার হাবিবের আদর্শ। তোমরা আমার হাবিবের আদর্শকে আঁকড়ায় ধরো, তাহলে তোমরা দুনিয়াতেও সফল কাম হইবা, দুনিয়াতেও কামিয়াব হইবা, দুনিয়াতে আল্লাহর বন্ধু হইবা, দুনিয়াতে আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হইবা। আর যদি দুনিয়াতে একবার আল্লাহর বন্ধু হইতে পারো, দুনিয়াতে একবার যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ পাকের ঘোষণা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে বান্দা, দুনিয়াতে যদি একটা বার আমি আল্লাহর বন্ধু হইতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। কি নাই? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কার বন্ধু হইলে? কথা কয় না কার বন্ধু হইলে? আল্লাহর বন্ধু হইলে। এখন আল্লাহর বন্ধু হব কিভাবে? একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহর বন্ধু হইতে পারবো। এছাড়া আর কোনো গতি, এছাড়া আর কোনো গতি নাই। ও আমি আপনারা এই বিরাল্লাহ আর কোনো দিন আইছি না, আল্লাহ জীবনের প্রথম আপনারা সামনে আনাইছে নাকি এর আগে আপনারা দেখছেন? এই মাঠে এর আগে দেখছেন আমারে? দেখছেন না, আজকে প্রথম দেখছেন। মোটামুটি আজকে চিনবেন যে অমুকের নাম অমুক, এবার এমনি এমনি ওয়াজ করে, এমনি এমনি কথা কয়, এটা আজকে চিনবেন, বুঝবেন। আবার যদি 2 দিন পরে আয় আরো বেশি চিনবেন, ঠিক কিনা কন? আবার যদি 1 মাস পরে আয় আরো বেশি চিনবেন। আবার যদি 1 বছর পরে আয়, কিংবা 1 বছরের ভিতরে 12টা মাস, 12 মাসে প্রত্যেক মাসে যদি একবার আয় আরো বেশি চিনবেন, ঠিক নেই? কথা কয় না ঠিক নেই? আবার যদি 10 বছর পরে একবার আয়, ও হনাইছে 10 বছর পরে একবার আয়, তাহলে কি ভালোভাবে চিনবেন? কথা কয় না ভালোভাবে চিনুন যাব। যত বেশি আয়াম, যত ঘন ঘন আয়াম, তত বেশি চিনবেন, তত বেশি সম্পর্ক বাড়বো। কথা কয় না ঠিক নেই? ঠিক তদ্রুপভাবে আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করছে। এখন আমরা যদি আল্লাহর বন্ধু হইতাম চাই, আল্লাহর কাছে ঘন ঘন যাইতে হইব, আল্লাহর লোকে ঘন ঘন সাক্ষাৎ করতে হইব, আল্লাহর লোকে ঘন ঘন কথা কইতে হইব। আল্লাহ প্রসেসও দিয়া দিছে, সিস্টেমও দিয়া দিছে, পদ্ধতিও দিয়া দিছে। পদ্ধতি কি? 5 ওয়াক্ত নামাজ, ফজর একবার যায়াম, গিয়ে আল্লাহর লোকে দেখা করাম, আল্লাহর লোকে কথা কয়াম, কইয়া টইয়া সুন্দর কইরা, হ্যাঁ, আবার সুন্দর করে আয়া পড়াম, আবার জুহরে যায়াম, আবার আসরে যায়াম, আবার মাগরিবে যায়াম, আবার এশায় যায়াম। প্রতিদিন 5 বার যদি মসজিদে গিয়া আল্লাহর লগে কথা কইতাম পারি, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতাম পারি, আল্লাহর রব কইয়া স্বীকৃতি দিতাম পারি, সম্পর্ক বাড়বো না কমবো? কথা কয় না বাড়বো না কমবো? আচ্ছা, ও প্রতিদিন যাবাটায় 5 বার আমরা সভাপতি সবের লোকে দেখা করে, এবারটার সম্পর্ক বালা না সপ্তাহে 1 দিন যাবাটা দেখা করে এবারটার সম্পর্ক বালা? প্রতিদিন 5 বার। আচ্ছা, সপ্তাহে 1 দিন যে বেড়ায় দেখা করে এবারটার সম্পর্ক বেশি গভীর, না বছরে একবার দেখা করে যে বেড়ায় এবারটার সম্পর্ক বেশি গভীর? সাপ্তাহিক যে বেড়া। ঠিক তদ্রুপভাবে আমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিতাম পারি, নামাজের মাধ্যমে আল্লাহর লগে সম্পর্ক বাড়বো, গভীর হইব। যদি সপ্তাহে 1 দিন যাই কিছু কম হইব, যদি বছরে একবার যাই। কথা কয় না তো? কেউ বছরে একবার গেলে ভাই কোনো সমস্যা? তাহলে আপনি কথা কই লইল কেমনি কোন? আমার কথার মাঝখানে যদি আপনি কথা কোন মনোযোগ থাকবো? গলা ভাঙ্গা লইয়া চিল্লাইতেছে, কি এর লেগে চিল্লাই ভাই? একটু বুঝার চেষ্টা করে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আওয়াজ কি বেশি লাগে? ও এই যে মাহফিলটি করা হয়, আমরা তো মাশাল্লাহ যে হুজুরে আসাইতে পারে বালা, কোন হুজুর আসাইতে পারে বালা, কোন হুজুর কান্দাইতে পারে বালা, কোন হুজুর নাচাইতে পারে বালা, কোন হুজুরের সুর বালা, কোন হুজুরে গরম করতে পারে বালা। এই ক্যাটাগরি দেখে দেখে আমরা ওয়াজ শুনতাম। আমলের নিয়তে আমরা তারা ওয়াজ হয় আর হুজুরে কয় না তো ঠিক কিনা? আমলের নিয়তে আয় না। যদি আমরা আমলের নিয়তে মাহফিলের মধ্যে যাইতাম সভাপতি সাহেব, আমরার জীবনে 2টা মাহফিল শোনার পরে আর কোনো মাহফিলের কাম লাগবে না।
ঠিক কিনা কন? আর কোনো মাহফিলের কাম লাগলো নইলে আমরা মাশাল্লাহ এবারে মাশাল্লাহ আসাইতে পারে বলা এবারে কান্দাইতে পারে বলা এবারে এমনি হেমনে এডি দেখা দেখা আমরা কোনো এই ওয়াজ শুনার লেগে আমলের লেগে না, খালি আওয়াজ শুনতাম ও যারা মাহফিল করে আমরা এলাকার এই বিড়াল্লার যুবক ফুলাবাইন যে দিয়ে আছে ইতান্ডির কাছে আপনারা সামনে বছর মাহফিলের দায়িত্ব দিয়েন, দেখবেন মাহফিলের 1 মাস আগের থেকে সান্দামান্দা তোলা বাসটা আনা হ্যান্ডেল ম্যান্ডেল করা মাইক টেক লাগানি সুন্দর কইরা টইরা ইতান্ডি একবারে জমজম করে লাইব মাইক টেক লাগাই একবারে সকল তান ক্লিয়ার করবো। এরপরে মাহফিলের দিন 15-20টা মোটর সাইকেল দিয়া প্রধান বক্তা আওয়ার আগে এলাকাটার গরম কইরা মোটর সাইকেল দিয়ে রিসিভ কইরা পু 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 এটা বাজনা, ঠিক কিনা কন? এটা বাজনা দিয়া এলাকাটার একটা গরম কইরা সুটকাটিরে ঘুমের থেকে তুললা প্রধান বক্তারে মাহফিল পর্যন্ত আনবো, আইনা মুরগা চান দিয়া খাওয়াইয়া হুজুরে তুললা দিব, হুজুরে ঘন্টাখানে ওয়াজ করবো, হুজুরের পকেটে হাতিয়া দিয়ে দিব, এলাকার মানুষের খিচুড়ি দিয়া দিব, মাহফিল সফল হয়ে গেছে গা, সকলে বাদ্য হইতে লাগব। কিন্তু যেই তুলাবান্দি মাহফিলের আয়োজন করছে ইতান্ডি পরের দিন ফজরের নামাজ পড়তে আরো জোরে বলুন ঠিক কিনা? আসেনি বাংলাদেশের ভিতরে এরকম কত শত মাহফিল কমিটি আমি দেখছি সুন্দর করে মাহফিলের আয়োজন করছে, মাহফিল সাজাইছে, মাহফিল সফল হয়েছে, পরের দিন ফজর নাই। কথা কয় না তো? আমি এত কষ্ট কইরা এত টিয়া খরচ কইরা 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করে সভাপতি সাহেব এই যে মাহফিলটা আয়োজনটা করলাম, আমি যদি পরের দিন থেকে মাহফিল শেষ হওয়ার পরে পরের দিন থেকে নামাজ না ধরতে পারি, এই মাহফিলে আমার কোনো ফায়দা হইব? এই মাহফিলে কোনো লাইভ হইব? ও বিরাল্লার মানুষ, আপনার বিবেকের কাছে আমার সিউন একটা প্রশ্ন, আমার কথাটা ভাড়া দিয়া ধইরেন। এই যে আজকে জানুয়ারির 31 তারিখ আপনারা এলাকার ভিতরে মাহফিল শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল প্রতিদিন চলবো, প্রতিদিন হুজুরাই ওয়াজ করবো, প্রতিদিন 15-20 জনে ওয়াজ কইরা হুতাই লইব, ডেলি আলোচনা চলবো, ওয়াজ চলবো। এই ওয়াজের সোয়াবটা মিজানের একটা পাল্লার দেয়াম, আর 2 রাকাত ফজরের ফরজ নামাজটা মিজানের একটা পাল্লার দেয়াম, কোনটা বেশি ভারী হইব? কতক্ষণ কোনটা বেশি ভারী হইব? ফরজ নামাজটা বেশি ভারী হইব। কিন্তু আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, আমরা মুসলমান দ্বীনি কথা শুনি, কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, কিন্তু ওই কথা অনুযায়ী আমল করতে, কথা বলুন ঠিক কিনা? ওই কথা অনুযায়ী আমরা আমল করতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের জায়গা, আফসোসের জায়গা, কষ্টের জায়গা। এত কথা বলি এরপরও কথায় আমরা ধরে না, কথায় তাসির পড়ে না। করবো কেমনে? আমরা তো আমলের নিয়তে বই না, কথা কয় না ঠিক নিও? আমরা আমলের নিয়তে বই না। ও আমার কথাটা সিউন করে কুদুর খেয়াল করে শুনেন, আমরা সকলে নবীজির উম্মত নিও। আমরা সবাই শেষ নবীর উম্মত না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শেষ নবীর উম্মত, সকলে নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উত্তম একটা সম্পদ দান করছে, এই সম্পদের নাম হলো কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। এটা আপনার জন্য বড় নিয়ামত, আল্লাহর নবীর জন্য নিয়ামত। এখন কাউসারটা কি তা আপনারা জানেননি? কাউসার এমন একটা কূপ, যেই কূপের মধ্যে আছে পানি, পানির কালারটা দেখতে, পানিটা এত স্বচ্ছ, পানির কালারটা দেখতে দুধের মতো সাদা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন? পানির কালারটা দেখতে দুধের মতো সাদা, আর এই পানির স্বাদ হইছে মধুর চাইতে আরো মিষ্টি। এই কাউসার আল্লাহ নবীজিরে দান করছে। এখন এই কাউসার দিয়ে নবীজি কিতা করবো? নবীজি দিয়ে সারাটা জীবন 63টা বছর ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি, হে উম্মত হে উম্মত হে উম্মত করতে করতে চোর পানি জ্বর হচ্ছে, কষ্ট করছে, মেহনত করছে, পরিশ্রম করছে নিও, কতখানা করছে নিও। নবীজি উম্মতের চিন্তা করতে করতে এই এত কষ্ট করছে, পরিশ্রম করছে, কান্নাকাটি করছে 63টা বছর। তো নবীজি কাউসার দিয়ে কিতা করব? নবীজি এই কাউসারটা কিয়ামতের ময়দানে উম্মতের মাথার যখন অর্ধহাত উপরে এই সূর্য আইয়া পড়বো হাসরের মাঠে, উম্মত যখন দিশারা হইয়া যাবো গা, উম্মত যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি কইরা দৌড়াইতে থাকবো, গলামালা হুকাই যাবো গা, মাথার মগজ বাইয়া পড়বো, সামনাডি ঘুমাইয়া পড়বো, চর্বিডি ঘুমাইয়া পড়বো। এমন সময় নবীজি উম্মতরে এই কাউসারের পানি পান করাইব। এখন কোন উম্মতরে পান করাইব জানার দরকার আসেনি, কথা কেন দরকার আসেনি? কোন উম্মতরে পান করাইব দরকার আছে। আমরা তো খালি মুহে মুহে আমরা নবী মানি, খালি মুহে কাজে আমরা যেতে, কথা কেনা ঠিক কিনা কন? আরো জুড়ে বলুন ঠিক কিনা? মুহে আশেখ রাসূল সুলু কান্দে, নবী মানি, আল্লাহ মানি, ইসলাম মানি, মুসলিম ইমানদার, ভিতরে আমল নাই, কথা কয় না ঠিক কিনা কন? ভিতরে আমল নাই। আমি তো প্রায় সময় উদাহরণ দেই, আপনার কোম্পানিগঞ্জ বড় কাপড়ের মার্কেট আছে,
কতক্ষণে আসেনিও বড় কাপড়ের মার্কেট আছে ও ওনার তারা যদি এমন আইতেন আরো সুন্দর লাগলো হইলে মাহফিলটা আপনারা দেখতে ভালো লাগলো হইলে ফিসে কেড়ে বইছেন এই জায়গাটা খালি দিচ্ছে আইয়েন কুদুর আগাই আইয়েন যুবক ভাই তোমরা এন আইয়া মহাব্বত করি তোমরা ভালোবাসি এন আইও বাবা এন আইও কুদুর আগাই আইও মাহফিলটার একটা সৌন্দর্য আছে এমনি সেরাবেরা লাগাই রাখছে ওই চাষাই উঠতো না আর রং চা খাওয়া এম তো আইয়েন না এবার চিন্তা করছে এন সামনে বইয়া চা পাই না পাই আইয়েন আইয়েন কুদুর চাপা দিয়া ভাই আপনি বেড়াই কুদুর চাপা দিয়ে আইয়েন 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 মহাব্বত করি ভালোবাসি আহারে যুবক ফুলা বান্ডির বেশি মহাব্বত করি ইতান্ডি বেড়াই আইছে আল্লাহ আমরা যারা মাহফিলও বইছি কিয়ামতের ময়দানে নবীজির হাতে সবার হাউজে কাউসারের পানি খাওয়াইও আল্লাহ যারা যারা আমিন কইছে না তুমি তারা খাওয়াইও না আল্লাহ কবুল করুক বলি আমিন আরো জোরে বলি আমিন কইয়া লাভ হইল কি আবার তো গ্রেফতার রাখছেন কইয়া লাভ হইল কি আরে মানুষ রে মানুষ দেবিদ্যারের মানুষ তারা ওই কইল করিমপুর বুঝে তারা এখন ঠেললে সামনের ভাই আনন্দ যায় না আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন আরো জোরে বলে আমিন কষ্ট হইতে আছে অসুবিধা হইতে আছে সমস্যা হইতে আছে দুইটা হাত তুলেন কষ্ট যায় না কুদুর বুঝান চাইন দেন লারা দেন রাত্রি লারা দেন এই তো মাশাআল্লাহ তাজা হইতেছে আপনি উঠাইতেন না আত্রি উঠান না কুদুরা উঠান দুটা উঠান লারা দেন আল্লাহ সাসায় কষ্ট করে হাত উঠাইছে কিয়ামতের ময়দানে হাতের ডানাটি ধরে ইটা দিয়ে আপনার জান্নাত তলাই দিও এবার প্রথম উঠাইতে চাইছে না লারা দেন আল্লাহ সবাই কবুল করুক বলি আমিন নামান লাইনে ফিরে গেছে হ্যাঁ আমিন কন আরো জোরে বলি আমিন তাহলে যেই কথাটা বলতেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারে হাউজে কাউসারের পানি পান করাইব জানার দরকার আসেনি আমরা তো নিজেরা ইমানদার দাবি করি সুন্নি দাবি করি মুমিন দাবি করি আশিক রাসূল দাবি করি আমরা কোন জাতের আশিক রাসূল আপনারা কোম্পানিগঞ্জ কলেজ মার্কেট আসেনি কতক্ষণে আসেনিও কোম্পানিজ কলেজ মার্কেটে যদি আপনারা যান দেখবেন কাপড়ের দোয়ানটির সামনে প্লাস্টিকের মূর্তি আছে দুইটা হাত আছে দুইটা ভাও আছে মাথা আছে কাপড় পিন্ধা রাখছে চশমা বাড়াইয়া পিন্ধাই রাখছে দেখনি রে চশমা বাড়াইয়া পিন্ধাইয়া সুন্দর করে দাঁড়া করাই রাখছে দেখতে পুরা মানুষের মতো কিন্তু কি না মানুষ না দেখতে কি কিসের মতো মানুষের মতো কিন্তু কি না মানুষ না রুহ নাই মানে সে কি না মানুষ না রুহ থাকলে যদি মানুষ হয়ে গেল বুঝলেন কথাটা বুঝছেন না দেখতে অবিকল হাত আছে ভাও আছে মাথা আছে চশমা কাপড় টাপড় হগলতান পিন্দাইয়া জুতা বাড়াইয়া পিন্দাই রাখছে পিন্দাইয়া দোকানের সামনে সুন্দর করে দাঁড়া করাই রাখছে দেখতে পরিপূর্ণ মানুষের মতো কিন্তু মানুষ না ঠিক তদ্রুপভাবে আমরাও দেখতে মুসলমানের মতো ইয়া রয়েছি দেখতে রসুলের আশেকের মতো ইয়া রয়েছি কিন্তু রসুলের সুন্নত আল্লাহর দিন আমরার ভিতরে নাই আরো জোরে বলুন ঠিক কিনা সুন্নত আর দিন আমরার ভিতরে বিচাইরা পাওয়া যেত না কয়জন আছেন এর ভিতরে হাত তুলতে পারবেন কয়দিন মেসওয়াক করছেন নি মেসওয়াক করছেন নি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সময় মেসওয়াক করতো জিবরাইল নবীজির কাছে আইসে কইতাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা মেসওয়াক করা আপনার উম্মতের উপর ফরজ কইরা দিল হইলে যদি উম্মতের কষ্ট না হইতো আপনি এত পরিমাণ মেসওয়াক করেন মেসওয়াকের এত আমল এত সওয়াব এই মেসওয়াকের এত সওয়াব সবচেয়ে সুডু সওয়াব যেটা সবচেয়ে সুডু ফায়দা যেটা কেউ যদি নিয়মিত মেসওয়াক করে মৃত্যুর আগে কালিমা নসিব হয় আরো জোরে গান তো সুবহানাল্লাহ তাইলে আল্লাহ নবীর সুন্নত গুলা আসেনি আমার ভিতরে মেসওয়াক আসেনি মেসওয়াক আজকে বিচাইরা পাওয়া যায় না কয়জনে মেসওয়াক করে নাম তো দিয়া লাইছি মাশাআল্লাহ আশেক এলাহি মাসুক এলাহি কুদরত এলাহি হকলতান লাগাইলাই কাদরি মাদরি লাগাইলাই কিন্তু সুন্নতের কোনো খবর নাই কথা কয় না ঠিক কিনা কন সুন্নতের খবর নাই কিয়ামতের ময়দানে যখন অর্ধ আতুর ফেসুর জয়া পড়ব মাথা গইল্লা পড়ব চর্বি বাইয়া পড়ব হ্যাঁ চামড়া বাইয়া পড়ব তখন সবাই দিশে আরা ইয়া নাফসি করে দৌড়াইব গলাটা হুগাই একবার ফাইটা যাবো গা কোন সিজনও জানি আমরা ধান খেতে ফাইটা যাবে চৈত মাস শুনি হ্যাঁ চৈত মাসের ক্ষেতের মতো মনে করেন যে গলাটাও ফাইটা যাবো গা একবারে তৃষ্ণার্ত হয়ে যাবো গা গলাটা হুগাই একবারে টাসা অবস্থা হয়ে যাবো গা দৌড়াইতে থাকবো তখন দৌড়ে নবীজির কাছে যাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আশেক আমার কুদুর হাউজে কাউসারের পানি দেন ইয়া রাসূলুল্লাহ আমি আর পারতাছি না হাউজে কাউসারের পানি এমন একটা পানি কেউ যদি একবার পান করে তাইলে 50,000 বছর তার গলার মধ্যে আর তৃষ্ণা হইতো না
আল্লাহু আকবার। কেমন পানি? নবীজির কাছে গিয়া কইব ইয়া রাসূলুল্লাহ একটু পানি দেন, একটু পানি খাইতাম। নবীজি তখন কইব তুমি আমার উম্মত? কইব হয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত। নবী যদি কয় আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার উম্মত দাও তোমার আমল নামাটা তুতুর দাও আমি দেখি। তখন আমল নামা দেওয়ার পরে নবীজি যদি দেখে আমার আমলের ভিতরে ফজর নাই, আমার আমলের ভিতরে জোহর নাই, আমার আমলের ভিতরে আসর নাই, আমার আমলের ভিতরে মাগরিব নাই, আমার আমলের ভিতরে এশা নাই, আমার আমলের ভিতরে রোজা নাই, আমার আমলের ভিতরে যাকাত নাই, আমার আমলের ভিতরে হক নাই, আমার আমলের ভিতরে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, আমার আমলের ভিতরে রসুলের সুন্নত নাই, নবীজি কি পরিমাণ কষ্ট পাইব? কথা কয় না তো? নবীজি কি পরিমাণ কষ্ট পাইব? নবীজির কাছে মুখ দেখানোর কোন রাস্তা থাকবো তখন? কথা কয় না? রাস্তা থাকবো। আর নবীজি কষ্ট পাইতো না কেরে? এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য, হ্যাঁ তাওহীদের জন্য, একত্ববাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে রক্ত মুবারক জড়াইছে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করছে, পেটের মধ্যে পাথর বাঁধছে। আল্লাহ নবী কত কষ্ট সহ্য করছে। জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করছে, ওই তায়েফের মধ্যে গেছে। আহারে এখন আমরা গেছি ইদানিং কালে সৌদি সরকার রাস্তা করে দিছে, পাহাড় কাইটা ঘুরতে 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 তায়েফ সিটির মধ্যে উঠে, অনেক উঁচা মধ্যে তায়েফ সিটি, যারা গেছে তারা কইতে পারবো অনেক উঁচার মধ্যে তায়েফ সিটি। তায়েফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদও একটা আছে, মসজিদে আব্বাস। ওই মসজিদের মধ্যে গেছি, অনেক উঁচার মধ্যে। অথচ আল্লাহ নবী তখনকার সময় উডের উপর সইরা, আহারে তীব্র রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, বাংলাদেশের মতো গরম না সৌদি, আরো বেশি গরম, আরো বেশি রৌদ্র। এই রৌদ্রের মধ্যে, এই গরমের মধ্যে আল্লাহ নবী পাহাড় বাইয়া তায়েফের মধ্যে গেছে দাওয়াত দিত। তায়েফবাসী দাওয়াত গ্রহণ করে নাই। তায়েফবাসী শুধু শুধু ফুলাফাইন নবীজির পিছনে লাগাই দিছে, ফুলাফাইনে পাগল কইছে আর পাপ করি যাইছে। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝরাইয়া ঝরাইয়া পড়ছে। আল্লাহ নবী তায়েফ থেকে আবার ওই মদিনার মধ্যে হিজরত করছে, মদিনার মধ্যে গেছে। এত কষ্ট আল্লাহ নবী সহ্য করছে কিসের জন্য? কথা কয় না? কিসের জন্য? দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য এত কষ্ট করছে। খালি আল্লাহ নবী না, আল্লাহ নবীর সাহাবীরাও দ্বীনের জন্য কষ্ট করছে, মেহনত করছে, পরিশ্রম করছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের শুরুর যুগে কালিমা গ্রহণ করছে, দ্বীন গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি দরিদ্র সাহাবী আসলো, গরিব মানুষ আসলো, কামারের কাজ করত। এই কালিমা গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে, দ্বীনকে আঁকড়ে ধরার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশ গোত্রের লোকেরা ধরে নিয়ে গেছে মরুভূমির মধ্যে। নিয়া তারা মরুভূমির মাঝখানের ভিতরে লাড়কি দিয়া আগুন ধরাই দিছে। আগুন ধরাইয়া আগুন একবারে শেষ হইছে। আগুন শেষ হইলে কয়লার ভিতরে আগুন তাহেনি। কথা কয় না তো? তাহেনিও কয়লার ভিতরে আগুন তাহেনি, আগুন তাহে না কয়লার ভিতরে। মনে করেন যে আমরা রান্নাবাড়ি করার পরে কয়লাটি যে ফালের ভিতরে তাই যে আগুন তাহেনি, আগুন জো করে আগুন জ্বলে, কয়লার ভিতরে একবার জ্বলন্ত কয়লা আগুন তাহে, উত্তপ্ত আগুন। এই আগুনের হিট আরো বেশি, ঠিক না? এই যে আমরা বিরিয়ানি রান্নার পরে উঠে নিছে, কয়লা দেয়নি, কতখানে দেয়নি, পাতলাইটা ছিটছে না, উঠে করা কলা ঠুস করে পাতলা ছিটটা দিকে, কথা না ঠিক নিও, সুন্দর করে সিটটা দেখায়। কয়লার হিটটা, কয়লার তাপটা, কয়লার তাপ বেশি, কয়লার হিট বেশি। তো ওই মরুভূমির মধ্যে তারা কুরাইশ গোত্রের কাফেররা, কুরাইশ বংশের মুশরিকরা, হ্যাঁ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দইরা নিয়ে যাইতো, লাড়কি নিয়ে যাইত, গিয়ে আগুন ধরাই দিত। আগুন ধরাইয়া ওই আগুন যখন কয়লা হয়, কয়লা হওয়ার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত কয়লার মধ্যে শোয়াইয়া দিত। নাউজুবিল্লাহ কইতেন না? উত্তপ্ত কয়লার মধ্যে শোয়াই দিত হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিস, খাব্বাব বর্ণনা করে প্রায় সময় আমি খাব্বাবের এমন হতো, এই কয়লার আগুনের কারণে আমার পিঠ থেকে চামড়াগুলা খসে খসে পড়তো, আমার পিঠ থেকে চর্বিগুলা খসে খসে পড়তো। চর্বি পড়তে পড়তে কয়লার আগুন নিভে যাইতো। এরপরে ওই জালেম মুশরিকরা আমি খাব্বাবকে ছাড়তো। হযরত খাব্বাবকে কি করতো না? ছাড়তো না, যেন উঠতে না পারে। বুকের উপরে পাড়া দিয়ে ধরে রাখতো। কয়লার মধ্যে, উত্তপ্ত কয়লার মধ্যে, আগুনের মধ্যে পিঠ পুরে ছাই হয়ে যাইতো। এত কষ্ট তারা সহ্য করছে কিসের জন্য?
কথা কয় না? কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে তো আমরা বেটাগিরি দেখাই, আমরা মনে করি আমরা লোকে লাগে কেডা, আমরা সম্পদ বেশি। আরে কুদ্দুরা বেটাগিরি দেখাই লাইছেন, কুদ্দুরা সম্পদশালী হয়ে গেছেন গা, কুদ্দুরা বিলাসিতা করেন। আরবরা যেই বিলাসিতা করে বাঙালি নেতা সৌদ। কথা কয় না? ঠিক কিনা কন? যারা আরবে গেছে তারা কইতে পারবো আরবরার বিলাসিতা কারে কয়, আরবরার বিলাসিতা কিতা। রসুলের জমানায় মুসআব ইবনে উমাইর একজন সাহাবী ছিল। সে প্রথমে তো সাহাবী ছিল না, বিধর্মী ছিল, একবারও ধনট্ট পরিবারের ছেলে ছিল। সে যদি 2-3 মাইল দূরেও থাকতো, তার শরীরের গ্রানে মানুষ বুঝতে পারতো মুসআব ইবনে উমাইর আসতেছে, তার শরীরের গ্রান পাওয়া যাইতেছে। তাইলে বুঝেন কি পরিমাণ বিলাসিতাটাতে করতো। 2-3 মাইল দূরের থেকে তার শরীরের গ্রান হইতো। এই মুসআব ইবনে উমাইর ধনাট্য পরিবারের ছেলে, বড়লোক ঘরের ছেলে, পয়সাওয়ালার ঘরের ছেলে। যখন নবীজির কুরআনের আওয়াজ শুনছে, কুরআনের তেলাওয়াত শুনছে, তার মন নরম হইছে। নবীজির কাছে গিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ছে। রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ছে, ঈমান আনছে। এই ঈমান আনার কারণে মুসআব ইবনে উমাইরের আম্মা তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আর বিলাসিতা করতে দেয় নাই, দামি পোশাক দেয় নাই, দামি খাবার দেয় নাই, খাবার বন্ধ করে দিয়েছে ঘরের মধ্যে। দীর্ঘ কতদিন বন্ধ করে তার পরিবার, তার মা তার উপরে জুলুমের স্টিম রুলার পরিচালনা করছে, চালাইছে, জুলুম সহ্য করে। শেষ পর্যন্ত যেই ছেলেটা একবার একটা পোশাক পরলে দ্বিতীয়বার জীবনে এই পোশাক আর পরতো না, ওই ছেলেটা কাপড় ছাড়া মক্কা থেকে হিজরত করে মদিনায় রসুলের দরবারে হাজির হয়েছে। শুধু লজ্জাস্থানের জায়গাটা কাপড় দিয়ে দেখে আল্লাহর নবীর দরবারে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী হুশ করছে, করার পর আল্লাহর নবী দেখে কান্না করে দিল। আল্লাহর নবী বলতেছে, মুসআব ইবনে উমাইর, আমি তো তোমাকে মক্কার মধ্যে দেখেছি, কত যুবক তোমাকে ফলো করেছে, কত যুবক তোমার স্টাইল ফলো করেছে, কত যুবক তোমাকে অনুসরণ করেছে। তোমার বিলাসী জীবন মক্কার মধ্যে অন্যতম ছিল, আজকে তোমার এই হালত কেন? হযরত মুসআব ইবনে উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, কালিমা পড়লাম, ঈমান আনলাম, তাওহীদকে স্বীকৃতি দিলাম, একত্ববাদকে স্বীকৃতি দিলাম, কুল হুয়াল্লাহু আহাদের প্রতি ঈমান আনলাম। এজন্য আমার উপরে এই জুলুম করা হয়েছে। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে জড়ায়া ধরে মুসআব ইবনে উমাইরের জন্য কাঁদছে, বলছে, আল্লাহ তুমি আমার মুসআবকে কবুল করো, আল্লাহ তুমি আমার মুসআবকে কবুল করো। আল্লাহ তাআলা মুসআব ইবনে উমাইরকে কবুল করছে। কেমন ভাবে কবুল করছে? খালি কবুল করছে না, সাহাবা একরামরা কষ্টও করছে। মদিনা থেকে 5 কিলোমিটার দূরে উহুদের ময়দান, ওই উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর ছিলেন পতাকাবাহী সেনাপতি, ওনার হাতে পতাকা ছিল, উনি মুসলমানদের কালিমা খচিত পতাকা ধরে রাখছে। রসুলের পতাকা, মুসলমানদের পতাকা মুসআবের হাতে ছিল, হাত দিয়ে ধরে রাখছে। মুশরিকরা আইসা মুসআব ইবনে উমাইরের ডান হাত কেটে ফেলছে, পতাকা পড়ে যাবে, পতাকা পড়ে গেলে কাফেররা বিজয় হবে। এজন্য মুসআব ইবনে উমাইর বাম হাতে পতাকা ধরছে। কাফেররা যুদ্ধ করতে করতে বাম হাতটাও কেটে ফেলছে। মুসআব ইবনে উমাইর জানে পতাকা পড়ে গেলে কাফেররা বিজয় হবে, দুই পা দ্বারা পতাকা আকাশের দিকে উজ্জীবিত রাখছে, উপরের দিকে রাখছে, পতাকা উঠতেছে। মুশরিকরা আইসা মুসআব ইবনে উমাইরের পাগুলা পর্যন্ত কেটে ফেলছে। এরপরে মুসআব ইবনে উমাইর আইসা পতাকাটা দাঁত দ্বারা মুখের মধ্যে চাপা দিয়ে ধরছে, শেষ পর্যন্ত আইসা তাকে ঝুমু করেছে। কি পরিমাণ কষ্ট তারা ইসলামের জন্য সহ্য করছে। এই মুসআব ইবনে উমাইরের কে দাফন দেওয়ার জন্য আল্লাহর নবী কাফনের কাফন আনছে। এতটুকু কাপড় ছিল, মাথা ডাকলে পাও দেখা যায়, পা ডাকলে মাথা দেখা যায়। কি পরিমাণ কষ্ট ত্যাগ তারা ইসলামের জন্য করছে, স্বীকার করছে। আজকে আপনার আমার অবস্থা কি? আপনার আমার হালত কি? চলতে আসি, খাইতে আসি, ঘুরতে আসি, মনে করছি দুনিয়াত আইসি আর আয়াম, চললা যাই না, আমার লগে আর লাগে কেডা। চলতে আসি, আমাদের দাম্ভিকতা, আমাদের টাকার গরম, আমাদের বংশের গরম, আমাদের লাঠির গরম, আমাদের চেয়ারের গরম, আমাদের পাওয়ার আর গরমের কারণে দরিদ্র মানুষের এলাকায় কথা কয় না? ঠিক কিনা কন? আসেনি এরকম অনেক আমি দেখছি, তাদের পাওয়ারের কারণে থাকতে পারে না। এই জিন্দিগি না। ও আমরা তো বুঝি না, আমরা যেইভাবে ইসলাম মানি, আমরা যেইভাবে কুরআন মানি, আমরা যেইভাবে দিন মানি, এইভাবে যদি দিন মানা, ইসলাম মানা, কুরআন মানা সাহাবা একরামরা দেখতো, তারা কলিজাটা ভাইটা
কথা কয় না তো, কথা কয় না তো, কথা কয় না তো, ঠিক কিনা? তারা কলিজাটা ভাইটা মারা যাইতো কেন? এই ইসলামের জন্য তারা কষ্ট করছে। আমি কোনো রক্ত দিছি না, আপনারা কোনো রক্ত দিছেন না, আমরা রাত কাটন লাগছে না, হাউ কাটন লাগছে না, ফুতেরও শহীদ করণ লাগছে না, জিয়েরও শহীদ করণ লাগছে না, পেটের মধ্যে ফাত্তর বান্ধন লাগছে না। এই ইসলামটা ভাইতে আমরা সহজে ভাইয়া লাইছি। কিন্তু সাহাবা একরামরা হাত ফালাইছে, পাও ফালাইছে, শহীদ হইছে, সন্তান শহীদ করছে, হ্যাঁ, পেটের মধ্যে পাথর বাঁধছে, কত কষ্ট করছে, জন্মভূমি চাইরা হিজরত করা লাগছে এই ইসলামের জন্য। ও সহজ করে কইলে বুঝবেন। আমরা সভাপতি হিসাবে এবারে যদি মনে করেন যে আমরা এই বিড়াল্লা আমরা ক্ষেতের ভিতরে মনে করেন এরির সিজনে, আপনারা এগুলো এরি হয়নি, কতক্ষণ এরি হয়নি, ও এরির সিজনে মনে করেন সভাপতি সাহেবের একখানি ক্ষেত আছে, এই পাত্র এবার এরিটা লাগাইব, এরিটা ভালো হয় এর লাইগা। এবার ক্ষেতরা খিল দিয়েছে, কয়দিন আগে দান দিয়েছে, কয়দিন খিল থাকে না, কতক্ষণ কয়দিন খিল চাহেনি, কয়দিন খিল রইছে। ওখানে এলাকার বিড়াল্লার খোলা হয়নি, যুবক খোলা হয়নি, তান্ডি চিন্তা করছে আরে আমার কাকুর ক্ষেত্রা ফেরে রয়েছে, আমরা যাই গিয়ে কিরিজ মিরিজ করে যাও, আমরা এলাকার কোনো মাঠ মুঠ নাই, আমরা কয়দিন ভাত্র খেলি, এই নিয়ত করে তান্ডি 8-10 জনে কোদাল লইয়া গেছে। এর মধ্যে আরে কোদালের কথা কোনো তো ঘটনা আর একটা মনে ফিরে গেছে, কইলিতাম নাকি? কোদাল কিতা বুঝছেন নি, আপনারা চিনছেন নি? কোদাল তো চিনার কথা, আমরা কুমিল্লা সকলে কোদাল চিনে। আমি গেছিলাম অমুন একটা জেলার ভিতরে, নাম কইতাম না, ক্যামেরা আছে, নাম কইলে এটি ঝামেলা, এই জেলার তারা গালাগালি করে। আমি উত্তরবঙ্গের দিকে এক জেলার ভিতরে গেছি, তো ওয়াজ করতে আসি, যেমন আজকে ওয়াজের মাঝখানে কোদাল আইয়া পড়ছে, এমনি সেদিনও ওয়াজের মাঝখানে কোদাল শব্দটা আইয়া পড়ছে। যখন আমি কইছি কোদাল দিই সকলে আমার মুখে বলছে এরিছে, সকলে আমার মোবাইল চাই রয়েছে। তখন তো বুঝলাম আরে তারা মনে আমার কথাটা বুঝছে না, নাহলে তো এমনি চোখটি বড় বড় করে চাইলো, নইলে তা আমি কই ও আপনারা কোদাল কিতা বুঝছেন নি, মাতে না, কি করে না, মাতে না। আমি কইলাম ও কোদাল আমরা কুমিল্লার ভিতরে গাছ সুন্দর করে কাটতে, এটা সুন্দর করে সিউন টিউন করে, এটা সামনে লুয়ার মতো একটা ইয়তা, হ্যাঁ, এটা দিয়ে আমরা মাটি মুটি কাটি, খাড়ির মেঝে লই, বাড়ি টাড়ি বান্ধি, টিরা টিরা বান্ধি, এটা আমরা এগুলো কোদাল কয়, আপনারা এগুলো কিতা কয়, মাতে না। তার মানে বুঝলাম তারা আমার কথাটা কি করতে পারছে না, বুঝতে পারছে না। পরে লগে আবার আমার সভাপতি আসলো, ফাজিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল। আমি গেলাম হুজুর আমরা এগুলো তো কোদাল এমন জিনিস রে, কোদাল কয়। আমি তো তার কথাটা বুঝাইতাম পারতাছি না, ওয়াজ না বুঝলো তো সামনের ফেল যাওয়ানো যাইতো না, তার বুঝাইয়া তো আমি সামনের ফেল গাড়িটা নন লাগবো, এখন তার বুঝাইতাম পারতাছি না। আমি কইলাম আমরা কুমিল্লার মাঝে এইটারে কোদাল কয়, আপনারা দেশের বাসায় কি তা কয়, আপনি কদুর কইয়া দেন। হুজুর আইস দিয়া কয় আমি বুঝলে না, তার বুঝাইতাম। হুজুরে বুঝলে না বলে তারা বুঝাইতো, তো কইলাম বুঝান দিয়া না একটা কথা, বুঝতো দহন লাগবো, বুঝাইয়া তো সামনে যাওয়ান লাগবো, তো তারা বুঝে না দেখে কইলাম ও কুদাল হয়েছে আমরা কুমিল্লার ভিতরে, আমরা ওই খাল টাল আছে, গাং টাং আছে, বিল টিল আছে, বিলের মাঝে আমরা ফেলুন জাল দিয়া টাহি টুহি মাছ, ইসা টিসা মাছ ধইরা কুদালটারে কাইটটা সুন্দর করে তরকারি রেন্দা খাই। অহন বুঝছেননি, তারা কয় জোর এতক্ষণে কুদালটা বুঝছি, ফেলুন জালকে তাইটা বুঝছি না। আমি কইলাম যে দূরা বুঝছেন, এই দূরা সারবো, বেশি বুঝার দরকার নাই, আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। অসুবিধা হইতে আছে, কষ্ট হইতে আছে, সমস্যা হইতে আছে, ছাইরা দেওয়ার দরকার, আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আরো জোরে বলি আমিন। অনেক সময় অনেক বিষয় আছে, কিছু কিছু ডাক্তার আছে তারা খালি মনে করেন যে আপনার স্লিপ দেয়, রোগ ঘুম না স্লিপ দিয়ে দিব, আপনি গিয়ে ওষুধ দিয়ে করবেন। কিছু কিছু ডাক্তার আছে অপারেশন করানোর লেগা, কিছু কিছু ডাক্তার আছে শুধু ওষুধ বেচনের লেগা। হুজুরের ভিতরেও অনেক পদের হুজুর আছে, কেউ কেউ আছে সাধারণ নসিহত করব, কেউ কেউ আছে সমাজের ভাইরাসগুলা আপনার সামনে একবার লাইভ তুইল্লা ধরব, তুইল্লা দইরা এই বিষয়ে আপনারা অপারেশন করে দিয়া যাইব। অপারেশন করতে গেলে কিছুটা ব্যথা লাগবেই, সহ্য করে তাহলে লাগবে। আরো জোরে কোন ঠিক কিনা? অপারেশন করতে গেলে অনেকের গায়ে লাগে, আমরা যখন অপারেশন শুরু করি অনেকে সহ্য করতে পারে না, শৈল ফিরে যায় গায়ে, শৈল পরব, সহ্য করে থাকতে হইব, যাতা দিয়ে সহ্য করে থাকতে পারলেই রূপ ভালো হইব। কথা কয় না ঠিক কিনা কন? আমরা শারীরিক চিকিৎসার লাগে যাই কোনো ডাক্তারের কাছে, আরে থুকু ডাক্তারের কাছে, শারীরিক চিকিৎসার লাগে যাই ডাক্তারের কাছে, আর নফসের চিকিৎসার লাগে যাইতে হইব হুজুরের কাছে। আরো জোরে বলুন ঠিক কিনা? নফসের চিকিৎসার লেগে যাইতে হইব হুজুরের কাছে। এটার ব্যথাটা একটু বেশি, কারণ এটার সুখ বেশি, এটার শান্তি বেশি। নফস ঠিক হয়ে গেলে গা আল্লাহ জান্নাত ঠিক রাখছে, এর লাইগা এটার ব্যথাটা বেশি হইব, সহ্য করতে হইব।
কথা কয় না, ঠিক কিনা কন? সহ্য করতে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, সভাপতি হিসাবে খেত করছে, তুলা ভাই না খেলার লাইগা, মাঠ বানানোর লাইগা 8-10 জনে কোদাল লইয়া গেছে, খেতের মাঝে কিরিচ বানাইব, খোদার মেলে কিরিচ টিরিচ বানাইয়া ইতান্ডি বাইতে হইতা রয়েছে, কালকার থেকে খেলা শুরু করব। সভাপতি হিসাবে গিয়া দেখে এবার খেতার সাইচ্ছা সমান করে লাইছে। এবার চিন্তা করলো আমার খেতার এই অবস্থা করে রাখছে, কালকার থেকে ফুলা ভাই না খেললে তো মাইটা চেপে দিব গা, আমার ফসলটা ভালো হইতো না। এবার ফোন দিচ্ছে ট্রাক্টরওয়ালারে, ফোন দিয়ে আইনা লাইছে, আইনা খেতরা সুন্দর করে শুয়াই লাইছে, শুয়াইয়া পরের দিন শোয়ালে পানি দিয়া খেতরা মই দিয়া সেটা সুন্দর করে লাগাই দিছে, লাগাইয়া টাগাইয়া বাইতেইয়া হুত্তা রয়েছে। 15-20 দিন গেছে, 60টার বাইনে দিছে। এখন ফুলা হয়নি যে খেলতে পারছে না, ইতান্ডি শৈলটা জিদ আসেনি, কথা কানে জিদ আসেনিও, ফুলা ভাইনে শৈলের ভিতরে একটা জিদ আছে। এখন এই ফুলা ভাইনে কিতা করছে, রাত্রে আবার 15-20 জনে কোদাল লইয়া উঠটা গিয়া সভাপতি সাহেবের খেদরা ধান সহ, লাগান ধান সহ ক্ষেত্রে উবাই একবারে ফানা ফানা করে লাইছে, একবারে উল্টাই দিয়েছে। এখন আপনারা বিবেকে কিতা কয়, পরের দিন শুয়ালে সভাপতি সাহেবের ক্ষেত্রে গিয়া দেখটা খুশি হইব, কথা কয় না? খুশি হইব? খুশি হইতো না। কেন খুশি হইতো না? এই ক্ষেতের ভিতরে উনি সময় দিছে, এই ক্ষেতের ভিতরে উনি শ্রম দিছে, এই ক্ষেতের ভিতরে উনি টাকা ডালছে, এই ক্ষেতের ভিতরে উনি পরিশ্রম করছে। এজন্যে এই ক্ষেতরা যদি নষ্ট হয়, এই ক্ষেতরা যদি মাইর যায়, উনার কষ্ট লাগবো। ঠিক তদ্রূপভাবে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ নবীর সাহাবীরা দ্বীনের জন্য মেহনত করছে, কষ্ট করছে, সময় দিছে, শ্রম দিছে, পরিশ্রম করছে, টাকা দিছে। আজকে আমরা যেভাবে ইসলাম মানি, আজকে আমরা যেভাবে ইসলাম অনুযায়ী চলি, আমরা যেভাবে ইসলাম ধরছি, যদি তারাও দেখতো আমাদের ইসলাম মানা, আমাদের ইসলাম ধরা, আমাদের দিন মানা, তাহলে তাদের অন্তরেও কষ্ট হইতো। কথা বুঝতে পারছেন কিনা আমার? তাদের অন্তরেও কষ্ট হইতো। এজন্যে বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, আমাদেরকে দিনকে আঁকড়ায় ধরতে হবে, দিনকে আঁকড়ায় ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে সময়ের শপথ করছে, ওয়াল্লাহ সময়ের শপথ, আল্লাহ সময়ের শপথ করছেন। এখন সময়ের শপথ আল্লাহ কেন করলেন? নিশ্চয়ই সময়টা অনেক দামি। সময়টা কি অনেক দামি। আমরা শপথ খাইনি, কতক্ষণ আমরা মাঝে মাঝে কসম খাইনি। মনে করেন আমরা এলাকার সম্মানিত 2-3 জন মুরব্বী আমরা ইদ্যার মাঝে বয়ে রয়েছে, আমরা স্টেশন মারামারি লাগছে, ভাই সাহেবে দৌড় দিয়ে আইসে, আয়া কয় ও আমরা চাষার তো বাপ দেখাইলি আছে স্টেশনের মাঝে মারামারি চলতে আছে, আপনারা তাড়াতাড়ি আইয়েন। মুরব্বীরা আগের তো সব খুব দূর আগে খালি বাররা স্টেশনটা আইসি, বিরাল্লা স্টেশনটা আইসি, মারামারি দেখছি না। তখন এবার কি কইব, আমার মার কসম মারামারি লাগছে। কইবনিও এই যে কসমটা খাইলো, কেল লেগে খাইলো, ওই যে মারামারি হইতাছে, ওই কথাটা সত্য সাব্যস্ত করার জন্য কি খাইছে? কথা কয় না, কি খাইছে? কসম খাইছে। একটা কথা সত্য প্রমাণ করার লেগে তো আমরা কি খাইনিও, কথা কয় না, খাইনি, কসম খাইনি না। আমরা তাহলে তো হগলে হলি কেউ কসম টসম খাওয়ান লাগে না। মাশাআল্লাহ ক মাত্র হগলে বিশ্বাস করে, আল্লাহ আরো অলি বানাই দো, আরো জোরে কয় না তো আমিন। অলি হইতেন চান না, আল্লাহ আমরা সবার অলি বানাই দো, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এইভাবে আমরা কসম খাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে যা কিছু বলছে সব কিছু সত্য, নাকি মিছা দুই একটা আছে? কথা কয় না, মিছা দুই একটা আছে? মিছা একটাও নাই। ও এই যে কিতাবটা আমার সামনে আছে, এই কিতাবের নাম কি? কথা কয় না, এই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআনে কারিম দুনিয়ার সমস্ত লেখক তাদের বইয়ের শুরুতে কিংবা শেষে লিখে দেয় ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ যেই কিতাবটা দিছে এই কিতাবের শুরুতেই আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি যেই কিতাব পাঠাইলাম এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কিতাবের মধ্যে কোনো কি নাই, ভুল নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন মান ক্বারা হারফুন মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পড়ে সাথে সাথে আমলনামার ভিতরে 10 নেকি। কয় নাকি 10 নেকি, একটা অক্ষর পড়লে 10 নেকি। নবীজি কয় আজকে আমরা বড় কোরআন আসেনি, হ্যাঁ আছে। কোন জাতের কোরআন শরীফ আছে? ঘরের মাঝে কোরআন শরীফ নিয়ে কাপড় দিয়ে ফেসাইতে হুয়ারের মাঝে যে রাখছি উর্ফে দিয়া টিকটিকি যাইতে আছে, এরপরে তেলাফুকা যাইতে আছে, দুলা ফরতে আছে, আমরার খবর নাই। আরো জোরে বলুন ঠিক কিনা? আমরার খবর নাই। আজকে আমরা নিজেরা মুসলমান দাবি করি, মুসলমানের ফুতায় কোরআন শরীফ পড়তে পারেন না।
কথা কয় না ঠিক নিও মুসলমানের ফুতায় আপনি দাঁড়া করেন না এই মাঠটার ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই ফুলাফাইন্ডি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বুয়েটে মেডিকেলে যেই ফুলাফাইন্ডি পইরাইছে 100টা ফুলাফাইন্ডি এনে দাঁড়া করায় জিজ্ঞান ভাই রে তুই তো মরবি তোর বাপও মারা যাব যেই বাপটা তোর লাগে এত কষ্ট করলো এত পরিশ্রম করলো মাথার গাম ফায়ে ফালাইলো এত কাম কাজ কইরা তোর ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করাইয়া মানুষ বানাইলো সচিব বানাইলো ইঞ্জিনিয়ার বানাইলো ডাক্তার বানাইলো এই বাপটা তো মরে যাবো গা বললো তো বাপটারে জনমের মতো বিদায় দেওয়ান লাগবো এই বাপের লোকে আর দেহা সাক্ষাৎ হইতো না কিয়ামতের ময়দানে দেখা হইলো কতখানে চিনত না দেখা হইলেও চিনত না আর দেখা সাক্ষাৎ হইতো না এই বাপে এত কষ্ট করছে বাপেরও শরীয়ত সম্মত ইসলাম সম্মত সুন্দরভাবে দোয়া দুরুস পইরা তো জানাজা দন লাগবো বিদায় দিতে হইব জনমের মতো বিদায় দিতে হইব তো বাবারে তুই তো তোর বাপের জানাজার মাঝে জানাজার নামাজের দোয়া ফরন লাগবো জানাজার নামাজের দোয়াটা দূর কসাইন দেখি ফারবনি চাষা আমরা ফুতাইতে ফারবনি আমরা ফুতাইতের ভিতরেতে জানাজার নামাজের দোয়া বার করন যেত না আবার ইতান্ডির গান আর্জেন্টিনার ভিতরে যে 11 জন প্লেয়ার আছে ফুটবল খেলে এডির নাম ইতান্ডি 36 জনের নাম কইব আরো জুড়ে বলুন ঠিক কিনা অথচ জানাজার নামাজের দোয়া আমরা ফুলাবাইনের ভিতরেতে বাইরিত না নিজেরে মুসলমান দাবি করে আমরা ফুলাবাইনে মুসলমান দাবি করে 10টা সূরা মুখস্থ পারে না 10 জন সাহাবীর নাম কইতে পারতো না ভারতের 10 জন নায়কের নাম কইতো কোন 24 জনের নাম কইব কথা কয় না ঠিক কিনা কন 24 জনের নাম কইব অথচ এই কুরআনটা একটা অক্ষরে আল্লাহর নবী কইতাছে 10 নেকি দিব সাহাবা একরামরা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আলিফ লাম মিম যে একটা আয়াত আছে সূরা বাকারার এই পুরো আয়াত যদি পড়ি তাইলে কি আল্লাহ 10 নেকি দিব রাসূল বলেন লা না বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সাথে 30 নেকি দান করবে আজকে আমরার ফুলা ভাই মুসলমানের ঘর ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হওয়ার দরকার ছিল জুহরের পরে সূরা ফাতাহের তেলাওয়াত হওয়ার দরকার ছিল আসরের পরে সূরা নাবার তেলাওয়াত হওয়ার দরকার ছিল মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হওয়ার দরকার ছিল এশারের পরে সূরা মুলুকের তেলাওয়াত হওয়ার দরকার ছিল আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আমাদের সন্তান আছে আমাদের মেয়ে আছে আমাদের ঘর আছে আমাদের বাড়ি আছে আমাদের সম্পদ আছে আমাদের সময় আছে আমাদের সব কিছু আছে কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ আল কুরআনের তেলাওয়াত আমাদের ঘরের মধ্যে নাই আরো জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আজকে ধর্মীয় এই গ্রন্থের তেলাওয়াত আমাদের ঘরের মধ্যে নাই নবীজি হাদিসের মধ্যে বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ খালি হুজুরের উপরে ফরজ না সবার উপরে খালি কি বেটাইতে রূপে না বেডিয়াইতে রূপে সবার রূপে ফরজ কতটুকু ফরজ যতটুকু দ্বারা আমার দুনিয়া সুন্দর হবে আমার আখেরাত সুন্দর হবে ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের প্রত্যেকের উপরে ফরজ ও আমরা যদি মাদ্রাসাত না পড়তাম তাহলে আমরাও তো কোরআন হাদিস জানলাম না হইলে কতখানে জানলাম নইলে দোয়া দুরুদ জানলাম না হইলে আপনার লেগে দোয়া করতাম পারলাম নইলে আজকে মাদ্রাসাত পড়ছি কোরআন হাদিস শিখছি এখন কি মাদ্রাসাত খালি ফুলা ফাইনি পড়বো ফুরি ফাইনের পড়ার দরকার নাই আমরা ফুরি ফাইন্ডি কোরআন শরীফ পড়ার দরকার নাই আমরা ফুরি ফাইন্ডি মাসলা মাসাইল জানার দরকার নাই নামাজের বাহিরের ভিতরে 13টা ফরজ আছে এই ফরজটি যদি আমি না জানি আমার নামাজ হইব কতক্ষণ নামাজ হইব নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে এটি যদি আমি না জানি আমার নামাজ হইব কতক্ষণ আমার নামাজ হইব নামাজ ভাঙ্গার কারণ 19টা আছে এটি যদি আমি না জানি এটি যদি আমি না শিখি আমার নামাজ হইব কতক্ষণ আমার নামাজ হইব এটি আমার শিখতে হইব আমার ফুতের শিখতে হইব আমার মেয়ের শিখতে হইব আমার স্ত্রীর শিখতে হইব আমার বোনের শিখতে হইব আমার মার শিখতে হইব আমার বাবার শিখতে হইব আমার ভাইয়ের শিখতে হইব এগুলা শিখা সবার জন্য কি কতক্ষণ সবার জন্য কি ফরজ নামাজ যেমন ফরজ নামাজের মাসলা মাসাইল সূরা কেরাত এগুলা শিখাও কি ফরজ আজকে এই যে দেখেন আপনারা এলাকার ভিতরে কি সৌভাগ্য আমি তো প্রথমে শুনছি না পরে না ইয়া শুনি এই যে আপনার এলাকার ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এই যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসার ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের বোনেরা আপনাদের মেয়েরা কারো মেয়ে কারো নাতনি কারো নাতিন কারো বাতিজি হ্যাঁ পড়ালেখা করতে আছে আমারে কইল হুজুর আমি একমাত্র আল্লাহর জন্য এই মাদ্রাসাটা খুলছি আল্লাহর জন্য পড়াই তেমন কোনো বেতন টেতন লই না যে যতটুকু পারে ততটুকু দেয় কোনো সাফাসাফি নাই কোনো জুরাজুরি নাই গুন্না তো আমার
মাথার ভিতরে ঠাড়া পড়ছে। আমার এক বাতিজি মাদ্রাসার ভিতরে পড়ায়, এই বছর জালালাইনে পড়তেছে সিলেটে। তার প্রত্যেক মাসে বেতন হচ্ছে 8,000 টাকা, শুধু বোর্ডিং খরচ, অন্যান্য যাবতীয় খরচ তো আছেই। 8,000 টাকা শুধু বোর্ডিং খরচ, তার মানে তার পিছনে মাসে 15,000 টাকা খরচ আছে। তা আমি তো হুইনা আটকা সাবরা খাইয়া উঠছি, কি তাও কন একবারে ফিরি কেমনি কি? মহিলা মাদ্রাসা তো বেশি বেশি দিয়া দিয়া পড়ন লাগে। আমার কইতাছে ওই যিনি মাদ্রাসা খুলছে ওনার নাম নাকি সৌদি থেকে যে আসছে খুরশেদ আলম ভাই, খুরশেদ আলম ভাই আমার কইতে আছে, হুজুর আমি একমাত্র আল্লাহর জন্য মাদ্রাসাটা খুলছি, আমার কোনো উদ্দেশ্য নাই, আমি কারো কাছ থেকে টাকা নেই না, কারো কাছ থেকে টাকা চাই না, আমার একটাই মাকসাদ, আমার মুসলিম বোনেরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ও আমি কি চাই আমার ভাইয়ের কোনো ক্ষতি হোক? কথা কয় না, ছায়ামো কোনো সৎ মানুষ যার শরীরে হালাল রক্ত আছে তে চাইতো না তার ভাইয়ের কোনো ক্ষতি হোক। আমি মুসলমান, আপনি মুসলমান, আপনি যদি জান্নাতে যান আমার কোনো ক্ষতি আছে? আমি যদি জান্নাতে যাই আপনার কোনো ক্ষতি আছে? এমন নেই দুনিয়ার মতো যে জায়গা দূর কম করবো, বিষয়টা কি এমন? এমন না। যার যার জান্নাত তার তার জন্য আলাদা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য 10 দুনিয়ার সমান জান্নাত বানাই রাখছে। এখন জান্নাতের কাজ করতে হইব। এই ভাই আমার কইতাছে, হুজুর এই মাদ্রাসাটা চালু করছি, পুরিফান্ডিতে পড়াইতে আছি, এলাকার মেয়েগুলা পড়ালেখা করতেছে, দিন শিখতেছে, এটাই আমার সবচাইতে বড় পাওয়া। তার এই কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, হ্যাঁ আমি আনন্দিত হয়েছি। আল্লাহু আকবার। বর্তমান সময়ে এমন প্রসেস নাই, 6-7 জন হুজুর মাদ্রাসার ভিতরে আছে, সর্বনিম্ন বেতন না এলেও 40,000 টাকা মাসটায় দন লাগেনি, 40,000 টাকা দন লাগে। এরপরে তো বেসিক খরচ টরচ আছে, এগুলা চালাইতে আছে। তো এখন এত সুযোগ সুবিধা যে হয়তো আছে, অন্যান্য জায়গার যদি পড়াইতাম আমরা পুরিফান্ডিরে 5,000-6,000 টাকা বেতন দন লাগলো, হইলে 5 জন ব্যক্তি পাইছে। আবার হ্যাঁ আমি শুনছি পুরা দেবিদ্বারের ভিতরে যতগুলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা টহিলা মাদ্রাসা যতগুলা মাদ্রাসা আছে, সবগুলা মাদ্রাসার ভিতরে 5 জন বৃত্তি পাইছে, এর ভিতরে 2 জন গোল্ডেন পাইছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না আলহামদুলিল্লাহ? এই মাদ্রাসা বিরাল্লাহ গ্রামের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য নিয়ামত। আমাদের মেয়েরা কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন বুঝবে। আমরা বেড়াইতে তো সময় পাই না কোরআন পড়ানোর লেগা, বেডিয়াইতে তো পায়। এর লেগা রমজান মাস একটু জোহরের পর হইলো বেডিয়াইতে বয়। কথা কয় না ঠিক নেই? আমরা বেড়াইতে সময় পাই না, আমরা সময় ব্যায়াম করতে, আমরা দুই রমজান মাস আইলে ফর্দা করণ লাগে। কথা কয় না ঠিক কিনা কন? রমজান মাস আইলে আমরা ফর্দাকরণ লাগে। কেমনে ফর্দা আপনারা মনে বুঝছেন না? গত বছর আমি বাইর থেকে বাজারও যাইয়াম, বাজারও যাইতে আসি, গিয়া দেখি আমরা বাজারের সকলি সার দোয়ান লাল নীল হলুদ সবুজ কচ্চা রঙের কাপড় দিয়া ফেস দিয়া লাইছে। দীক্ষা তো আমি খুশি হয়েছি, কি তারে আমরা এলাকাতে তো ইমানদার বাইরে গেল কেমনে সকলে দি সার দোয়ান বন্ধ করে লাইছে, আবার ফর্দাও মাইরা দিছে, কেউ যেন না যাই তারে। দেখছনি আমরা এগুলো তারা ইসলাম দ্বারা আঁকড়ায় ধরছে, দিন দ্বারা আঁকড়ায় ধরছে। দেখা আমার মনটা খুশি হয়ে গেছে গা। এইটা ভাবতে ভাবতে আমি তারে নারে করতে করতে বাজারের ফাইল ঢুকতে আসি। যেই মাত্র দোয়ানের কাছাকাছি আইয়া পড়ছি, তখন ওই দিয়ে ফর্দা আলগি দিয়া একটু ভিতরে বাইয়া উঠছে। আমি তো দেখে সাবরা খাই লিছি, আমার দেখে তে সাবরা খাই লিছে। তো দেখে হুজুরে দিয়ে আমি কেলাম হ হুজুরে ঘটনা কিতা ভিতরে কি হুজুর ইয়ে করছে, রোজা রাখছি তো রমজান মাস, বেডিয়ে কি আছে না বাজারও ঘন ঘন আইয়ে হুজুর একবারে বেশি আইয়ে শুনো ফেরান লাগবে আশকারা মাস্কারা ইটা হিটা ঈদের মার্কেট করতো 2 দিন পরে ধর দিয়ে পরে বেডিয়েতের যন্ত্রণায় রোজা রেখা বাজার আইতাম পারি না। ফর বেডিয়েতের ফাইল চাইলে রোজা রেখা রোজা ফাতলো হয়ে যাবো গা, এর লেগে ভিতরে গিয়া বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? তে যখন এই কথাটি কয় আমি তো তার মুখের ফাইল ছাই রয়েছি, তার দালের ভিতরে সভাপতি সব খোসা খোসা দাঁড়িয়ে আছে, বিস্কুট আর চা যে খাইয়েছে বিস্কুটের গুঁড়া দাঁড়িয়ে লেগে রয়েছে। তে বলে রোজা ফুক্ত করার লেগে ভিতরে গিয়া বইছে। তা আমি এখন মুসলমান ভাই এবার তো ডাইরেক্ট সরম দিতাম পারি না। আমি কইলাম ও আপনি রোজা শক্তকরণের লেগে ভিতরে গিয়া বই রয়েছেন, বাইলে রোজাটা ফাতলো হয়ে যাবো গা। এই কথা যখন কইতাছি তখন আবার ভিতরে চার দোয়ানদারে চা বানাইতে আছে। দুধ চা বানাইলে চিনিটা দিয়া চামচটা দিয়া কাপটাত নাড়া দিলে গড়গড়ি একটা আওয়াজ দেয়নি, কথা বলে আওয়াজ দেয়নি, আওয়াজ হইতাছে। তা আমি গেলাম ও কাপ দিলা রে ভিতরে ঘটনাটা কিতা? এবার আইস দিয়ে কহুজুর আমি না অন্য তারা কেডায় অন্য তারা। তা আমি কইলাম ও আমনে এই বেডিয়ে তার ফেল চাইলে রোজাটা ফাত হয়ে যাবো গা। অন্য তারা যে এতক্ষণ ভিতরে বন চা বিস্কুট চুইরা লাইছে, তুমি যে চাই আছে তারার ফাইল দেখছো, মুখের মাঝে যে কেজি খানে লুল জমছে, এডি যে গিলছ, তোমার রোজাটা কি ফুক্ত রইছে? আসেনি?
কথা কোনো তো আসেনি। এমন পর্দাশীল পুরুষ আমরা সমাজও আসেনি। বিভিন্ন গ্রামের ভিতরে রমজান মাসটা আইলে মাসাল্লাহ সার দোয়ানো পর্দা, আমরা বেটাই তো পর্দা। আর যে আমি হুজুর দেখা শরমে মিশা কথাটা কয়ে লাইছ রোজা রাখছ, আমি মনে করছো আমি জানতাম না, আমরা বুঝতাম না। দুনিয়ার কোনো মানুষ যদি না বুঝে, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, আল্লাহ দেখে। কতক্ষণ আল্লাহ দেখে নে, আল্লাহ কিন্তু ঠিকই দেখে। আল্লাহ কিন্তু জানে কালকে কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিনের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। তখন বাঁচার কোনো রাস্তা থাকবে? বাঁচার কোনো রাস্তা থাকবে না। এজন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, আমল ধরতে হবে। যেই কথাটা বলতেছিলাম, এই যে মাদ্রাসাটা সহজ প্রসেস, কত সুন্দর ব্যবস্থা, খরচ কম। আমরা সহজে আমাদের মেয়েদেরকে কোরআন শিখাইতে পারবো, দিন শিখাইতে পারবো, ইসলাম শিখাইতে পারবো। ও আব্বারা যারা আছেন, মুরব্বীরা বা যুবক যারা আছেন, বাপ হইবেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আপনারাও ফুলা পাইন, আমরাও ফুলা পাইন। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা এনে যারা উপস্থিত আছি, অনেকে বড় আব্বার নাম জানে না, আছে না? অনেকে বড় আব্বার নাম জানে না। জানলেও এমন কেউ নাই যে বড় আব্বার নাম ধরে কোনোদিন দোয়া করছে। আসেনি? বিচাইরা পাওয়া যায়নি? বড় আব্বার নাম মুনাজাত আল্লাহ, তুমি আমার আব্বারে মাফ করে দাও, তুমি আমার দাদারে মাফ করে দাও। ইদ্দুরা, এর বেশি আর যায় না, এর বেশি যায় না। সিউন কথা খেয়াল করে শুনেন। আজকে আমি দুনিয়াত আছি, আমার ফুরাই বা আমার ফুতের পরে নাতিয়ে, নাতির পরে ফতিয়ে, ফতির পরে সতিয়ে, সতির পরে লাই, এরপরে যেহেতু সম্পর্ক নাই, রেগুলার গিয়াও লাভ নাই। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা যেই বিঢাটা তাহি, এটা বাফি বিঢাটা রেখে গেছে, তা আমরা যেই বিঢাটা রেখে যাম, এটার মাঝে থাকবো কাটা ফুতের পরে ফুতে রেখে গেলে থাকবো কাটা নাতিয়ে, নাতি রেখে গেলে থাকবো কাটা ফতিয়ে। মাত্র 2টা প্রজন্ম। এখন আমরা বড় আব্বার লেগা, অর্থাৎ দাদার বাপের লেগা আমরা যেমন ভাবে দোয়া করি না, এবার নাম লই না, ঠিক তদ্রুপ ভাবে আমরা মরার পরে মাত্র 2টা প্রজন্ম, 1 ফুত আর 1 নাতি। এরপরে আমরা নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কোনো মানুষ না। আরো জোরে কোন ঠিক কিনা? আমরা নাম নেওয়ার মতো আর পৃথিবীর মানুষ থাকতো না। আরও একটা বিষয় খেয়াল করেন, বেড়াইত মানুষ ব্যস্ততা হ্যাঁ, মা বাপের লেগে বেশি একটা দোয়া করে না। আমরা মা বাপ যারা মারা গেছে, বছরে একবার কবরটার সামনে যাই পারি না, জিয়ারত করতাম পারি না। কিন্তু ফুরি ভাই মহিলা মানুষ, তাদের মনটা নরম তাহে, তারা মা বাপের কথা শুনলে হেক্কের করে কাইন্দা দেয়, মা বাপের লেগে দোয়া করে। ঠিক নি সভাপতি সাহেব? মা বাপের লেগে দোয়া করে। এখন ফুলাবাইনের চেয়ে বেশি গুরুত্ব আমাদের মেয়েরা, আমাদের বোনেরা। তাদেরকে যদি দিনটা শিখাইতে পারি, তাদেরকে যদি ইসলাম শিখাইতে পারি, তাদেরকে যদি কোরআন শিখাইতে পারি, তাদেরকে যদি মাসলা মাসাইল শিখাইতে পারি, তাইলে তারা ভালোভাবে নামাজ টামাজ হইরা জামাইয়ের বাইত গেলে গাও, মা বাপ মারা গেলে মা বাপের লেগে দোয়া করবো নি, কতখানে দোয়া করবো নি। এখন আমার জিয়ে যদি নামাজের নিয়ম কানুনই না জানে, সূরা কেরাত না জানে, তাইলে আমার জিয়ের নামাজও হইতো না, ধোয়া হইব করতে। কতক্ষণ তো ঠিক কিনা কর? তা আমরা ছেলে সন্তান মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। আর জোরে বলে আমিন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করছে, এরপরে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই কথাটা বলেই আমি শেষ করে দিব। বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে, এটা বলেই শেষ করে দিব। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কেন আছে? আল্লাহ কুরআন দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলো, হাদিস দিল, এত কিছু দেওয়ার পরে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কেন আছে? এই কথাটা বুঝার দরকার আসেনি? কতক্ষণ আসেনি? ক্ষতিগ্রস্তের মধ্যে এই কারণে আছে, আল্লাহ কুরআন দিছে, কুরআন অনুযায়ী চলতে কইছে। আমরা কুরআন পাইছি কিন্তু কুরআন অনুযায়ী চলি না, এজন্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কথা বুঝছেননি ভাই? কথাটা বুঝছেননি আমার? আল্লাহ কুরআন দিছে, কুরআন অনুযায়ী চলতে কইছে, এখন কুরআন অনুযায়ী আমরা চলি না, এজন্য আমরা কিসের মধ্যে আছি? ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এখন আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা ভালোভাবে নামাজ পড়ে, যারা সুন্দরভাবে নামাজ পড়ে। এখন নামাজ পড়তে হলে প্রত্যেকটা মুসলমানের 5টা গুণ থাকা দরকার। কয়টা? আরো জোরে, আরো জোরে। 5টা গুণ থাকতে হইব। 5টা গুণের ভিতরে যদি একটা জ্ঞান কেউ না থাকে, তাহলে তার নামাজ আটকাই যাবো গা, হইতো না। তো 5টা গুণ থাকতে হইব। এই 5টা গুণ জানার দরকার আসেনি? শুনবেননি নাকি ছাইরা দিতাম? 5টা গুণ শেষ করে লইতাম, আর আইনা নাই হকলবেলা শেষ করে দিয়া যায়, মিল করে দিয়া যায়। আমিন কন, আরো জোরে বলি আমিন। 1 নম্বর গুণ হইল কালিমাওয়ালা একিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল্লাহ ইলিম, 4 নম্বর ফাজাইলুল্লাহ শখ,
5 নম্বর হলো এখলাস ওয়ালা নিয়ত। এখন কালিমাওয়ালা একিন কি? কালিমা একিন শব্দটা কিন্তু আমরা বাংলাতেও মাঝে মাঝে ব্যবহার করি। কথায় কথায় আমরা একজনে অমুকের ফিতর লিয়ে কথা কইতাছি, মনে করেন করিম ভাই সাহেবের ফিতর লিয়ে কথা কইতাছি দুইজনে, তো আটকা কথায় কথা কইলিছে, আরে করিম ভাই সাহেবের ফিতর কথা কইলাম নাই, তার ভিতরে কোনো একিন নাই, কথাটা ব্যবহার করিনি, কথার কথা ব্যবহার করিনি। একিন নাই মানে তার ভিতরে কোনো বিশ্বাস নাই। কালিমাওয়ালা একিন মানে কালিমার বিশ্বাস। কালিমার কথাটা কি? কালিমার কথা 2টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। 2 নম্বর পয়েন্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর নবী, তিনি শেষ নবী, তিনি শেষ রাসূল, এটাই বিশ্বাস করতে হবে। কেউ যদি আমাদের নবীকে শেষ নবী না মানে, শেষ রসুল না মানে, তার নামাজ হইব? কথা হয় না, তার নামাজ হইব? নবীজি বলেন বিনাই, তাহলে আমার নবীকে শেষ নবী মানতে হবে। কেউ যদি আমার নবীকে শেষ নবী না মানে, তাহলে তার নামাজ হবে না। তার মানে কালিমাওয়ালা একিন হলো 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বরে আমার নবীর প্রতি ঈমান আনা, নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দেওয়া। এটার নাম কি? কালিমাওয়ালা একিন। কালিমাওয়ালা মুখস্থ করেন, কালিমাওয়ালা একিন, কালিমাওয়ালা একিন। 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা দিয়ান। আমরা তো মসজিদও যাই, গেলে নামাজও দাঁড়াইলে অনেক সময় কাকু মন্ডায় ফিলে যায়নি, যায়নি কাকু? মন্ডা অনেক সময় ফিলে আমরা জায়গা ওই ক্ষেত কোনো করছি 10 বছর আগে বন্ধুরা মিল্লা আম ফাটাইয়া খাইছি, ইডি বাড়াইয়া নামাজে মনে হয়েছে গায়ে যে বিদ্যার কিতা করছিলাম 10 বছর 12 বছর আগে, ইডি বাড়াইয়া হাত কিল্লা কত ঢিমিও নামাজের ভিতরে মনে হয়েছে গায়ে। এল্লাই গা আল্লাহ নবী বলে আমরা যখন মসজিদে যাব আমাদের মন দিলটা এমন করে ঢুকতে হইব, হয় আমি আল্লাহরে দেখতেছি, না হয় আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে, এমন মন্দির রাখতে হইব। এমন মন্দির রাখলে নামাজের ভিতরে আমরা মনটায় ফিলে যাইতো না, আমরা আদবের সহিত দাঁড়ায়াম, আল্লাহরে ডরায়াম, ঠিক নিও। যদি মন্দিরটা এমন তাহে, মনে করেন আমরা বিড়াল্লা একটা সুর ধরা পড়ছে, আমরা তারে ফাতলা করলে খিচ্ছা লাইছি, খিচ্ছা পুলিশের কাছে রেফার করছি, পুলিশে আবার কুডের ভিতরে চালান করছে, এখন তারা কুডের মধ্যে তুলছে। কুড উডনের আগে হাতের ভিতরে ব্যাসলাইট, চুরি, গলার মাঝে ব্যাসলাইট, এরপরে চুল্লি সুন্দর করে জেল দিয়া দাঁড়া করাইয়া ফাঙ্কু কইরা জজ সাহেবের সামনে যাইব, কতক্ষণ স্টাইল করে জজের সামনে যাইব না। তে অপরাধ করে থাকলেও যে সুন্দর করে চুলটুল দিয়া মাসাল্লাহ নম্র ভদ্র হইয়া সুন্দর করে দাঁড়াইয়া এমনভাবে দাঁড়াইব মনে হইব যে ওলি, দুনিয়ার কোনো কথা বুঝে না। জজ সাহেব তারে যে যাইব বালা আসত নেই, তে কইব ঠিক না? তে এমন একটা ভাব ধরবো লাগে দুনিয়ার কিছু বুঝে না। কারণ কি? সে অপরাধী, তার সামনে দাঁড়ানো আছে কি বিচারক। ঠিক তদ্রুপভাবে আমরা গোলাম, আমরা মুনিবের সামনে দাঁড়াবো, আমরা মালিকের সামনে দাঁড়াবো। আমরা অপরাধী মসজিদে যখন দাঁড়াবো তখন আমার মন দিল এমন রাখতে হইব, আমি গুনাহগার, আমি নাফরমান, আমি গোলাম, আমি আমার মুনিবের সামনে দাঁড়াইতেছি, আমি আমার মালিকের সামনে দাঁড়াইতেছি, যিনি আমাদের বিচার করবেন, যিনি আমাদের হিসাব নেবেন, উনার সামনে দাঁড়াইতেছি, উনি আমাকে দেখতেছে। যদি আমার মন দিলটা এমন থাকে তাহলে নামাজ থেকে মনোযোগ ফিলে যাইতো না, মনোযোগে ফিলে যাইতো না। কেউ তো নামাজও হাতরা সাফা দিয়া দইরা মসজিদের এই ফিলে ফেলছে, আসেনিও কতখানে আসেনিও। আবার কিছু মুরব্বী আছে, আব্বা জানরা, চাচা জানরা, দাদা জানরা, আপনারা এই খাইচ্ছত বদলাই তৈব। কিছু মুরব্বী এমন আছে ছুট্টা মসজিদের ভিতরে গেলে এবার নামাজ সাফা দিয়া তারপর আসেনিও, কতক্ষণে আসেনিও। হেতের একটা দমক দেয়, এমন একটা থেতি দেয়, হেতের নাই একটা সিফা দেলায়, এরপর থেকে মসজিদ দেখলে বুহের মেঝে ছুটতে হবে। কথা কয় না আসেনি না। আমনে একটা বিষয় খেয়াল করেন, নবীজি কইতে আছে, আল্লাহ নবীর কথা, আমার কথা না। খেয়াল করেন, আল্লাহ নবী কয় যখন আপনারা জামাতে নামাজ পড়বেন, যখন আপনারা নামাজও দাঁড়াইবেন, তখন যদি পিছে দিয়া বাচ্চা কাচ্চারা চিল্লাফাল্লা না করে, আওয়াজ না করে, দৌড়াদৌড়ি না করে, শয়তানি না করে, ফুংডাবি না করে, তাইলে বুঝবেন আগামী প্রজন্ম বেনামাজি, আগামী প্রজন্ম কি হইব? বেনামাজি হইব। সৌদি আরব দেখছি, আহারে ফুলাফাইন্ডি গিয়া সেরা শেষদার মাঝে কান দুই চালায়, হাল দিয়ে গিয়া পরে, বুসি দিয়া লইয়া পরে, এরপরে কেউ কোনো ধমক দেয় না, কেউ থেতি দেয় না, কেউ ধমক দেয় না, কেউ মারে না। বাংলাদেশ হইলে, হ্যাঁ বাংলাদেশ হইলে মাঝে মাঝে আমরা মুরব্বীরা তো জুমার সময় দেখি গুসলুঙ্গি বাড়াইয়া দিয়া লাই, ঠিক কিনা কন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। দমক টমক দহন যেত না, থেতি দহন যেত না। ছুট্টা ফুলাফাইন গেলে আরো খুশি, আমরা লজন লইয়া যাই, পকেটও 4-5টা করে চকলেট লইয়া যাই। শুধু ফুলাফাইন মসজিদে গেলে তারা তো একটা চকলেট ধরাই দেন, সে খুশিয়ে ফরের রক্তে আবার যাইব। তারা তো আরে ফরের রক্তে গেলে আরেকটা চকলেট ধরাই দেন, সে খুশিতে ফরের রক্তে আবার যাইব। এইভাবে আমাদের আগামী প্রজন্ম নামাজ হইব। আমরা দমক দিলে কোনো ইতান্ডিরে ফরে বিচাইর আর পাইতাম
পাইতাম না। আমরার দমকের কারণেই তাহলে তারাবির নামাজের থেকে বাইকে দিকে। হ্যাঁ, যুবক পোলামাইন তো ঠিকটা বেশি কইছে, কারণ এখানে তারাবি ফিরে গিয়ে রইসুরি করে খাওয়ান লাগে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। 20 টাকাতে কমে ফরন যেত না, পিঠা পিঠিটা তোরা লাগাইস না, তোরা ইমাম সাহেব 8 টাকা ফইরা লাগাই দিয়েছে রা ইতানি জায়গায় বাইক গিয়া গিয়া ওই অমুকের ডাব তো অমুকের নাইরকল এটি চুরি করে খায়, এটি আমি পরে পাইতো, ইতান করিস না। আল্লাহ হাসরের মাঠে সাফা দিয়ে ধরলে কেকের করে উঠবি, ছুটতে পারতি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। 1 নম্বরে কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বরে আল্লাহওয়ালা দিয়ান। না মসজিদের মধ্যে গেলে আমার মন দিল এমন থাকতে হবে, হয় আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। যদি মন দিল এমন থাকে তাহলে আমার নামাজটা সুন্দর হবে, ভালো হবে, পূর্ণাঙ্গ হবে। আর না হয় মনটা এদিক সেদিক যাইব গা। তাহলে 2টা পাইলাম, 1 কালিমাওয়ালা ইয়াকিন, 2 আল্লাহওয়ালা দিয়ান। 3 নম্বর মাসাইলুল ইলম, নামাজের মাসলা মাসাইল শিখা, নামাজের 10টা সূরা ভালো করে শিয়া। নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে, নামাজের 14টা ওয়াজিব আছে, নামাজ ভাঙার কারণ আছে, নামাজের তাসবিহগুলা আছে, হ্যাঁ তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, দুআই কুনুত আছে, সানা আছে, এগুলা ভালো করে শিখা। এগুলা যদি না শিখি নামাজ পড়েও মজা পাইতাম না, আর নামাজ পড়াও হইতো। কথা কয় না তো? নামাজ পড়া হইব যদি আমি সূরা কেরাত না পড়ি, মাসলা মাসাইল না জানি, আমার নামাজ হইব? আল্লাহু আকবার কইয়া দাঁড়াই গেছি গা, দেখা দেখি একটা আন্তাজ করে রাখছি, 1 মিনিট পরে এমনি নইয়া যাম গা। 1 মিনিট পরে নইলাম, আন্তাজ করে রাখছি 5 সেকেন্ড পরে আবার উঠাম, 5 সেকেন্ড পরে আবার উঠলাম, আন্তাজ করে রাখছি 2 সেকেন্ড পরে আবার সেজদাম গা, সেজদাত গেলাম গা, 5 সেকেন্ড পরে আবার উঠলাম। এটার নাম নামাজ? কথা মানে এটার নাম নামাজ? এটার নাম নামাজ না। আল্লাহু আকবার কই নিয়ত বন্দার পরে সুন্দর করে সানা পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার পরে সূরা মিলাইয়া রুকুতে গিয়া রুকুর তাসবিহ পড়া 3 বার 5 বার অথবা 7 বার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কইয়া সুন্দর করে শ্বাস টাস ফালাইয়া তয়তো দিলে জিরাইয়া ফিরাইয়া এরপরে আল্লাহু আকবার কইয়া সিজদার মধ্যে যায়াম, গিয়া সিজদার তাসবিহ পড়াম, কইরা সুন্দর করে উঠাম। এইভাবে তয়তো দিলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা তসবিহ, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা মাসলা, প্রত্যেকটা জায়গায় যখন প্রয়োগ করাম তখন নামাজ ফিরেও ভালো লাগবো, নামাজটাও পূর্ণাঙ্গ হইব। কথা বুঝছেন? আমি কথা বুঝাইতে পারতাছি না আপনারা, তখন নামাজটাও পূর্ণাঙ্গ হইব। তো মাসলা মাসাইল শিকার দরকার আছে নি? কতখানা শিকার দরকার আছে নি? আমরা যারা বয়স হয়ে গেছে গা, মুরব্বী হয়ে গেছি গা, অনেকে জানি না, অনেকে পারি না, অনেকে বুঝি না, মাদ্রাসার যাওয়ার সুযোগ নাই, মহিলা মাদ্রাসার যাইতাম না, পুরুষ মাদ্রাসার যাইতাম না, যেমন কোনো মসজিদও যায় ইমাম সাহেব রেখে ধরাম, হুজুর আমি তো বয়স হয়ে গেছে, আসলে ছুটিবেলা পড়তাম পারছি না, মা হাফে পড়াইছে না। ঘটনা তো আরও একটা মনে ফিরে গেছে কই লিতাম নাকি? হ্যাঁ, আর আইনা নাই সকলবেলা কইয়া দিয়া যায় আমিন কোন, আরও জোরে কোন আমিন। এদিন আমি এক জায়গায় ওয়াজ করছি, তা আমার তো যুবক খোলা হয় না, অনেক মহাব্বত করে। ওয়াজ করার পরে তান্ডি আইয়ে ছবি টবি তুলে ইয়ে করে, কথাবার্তা কয়, দোয়া টোয়া নেয়, তা আইসে ছবি টবি তুলতো। তা আমি আবার সেদিন কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা করছি, কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। তুই তান্ডি আইসে দেখা করতেছি, গাইলাম রে তোরা মুসলমানের সুতায় জিহুজের লেগে আপনারা ভালোবাসা আইসি, আপনারা চাইতাম। তা আমি কি মুসলমানের সুতায় কোরআন শরীফ পড়তে পারস নি? মাতে না। আমি কইলাম আরে কোরআন শরীফ শিখছত নেই? কয় হুজুর আব্বাই শিয়াইছেন। কাটাই শিয়েছে না, আইস দিও না, আইস দিও না, এরাই আইস দিলে সারতো না। 2 টাকা আর রুফে দিয়ালাইছে, কথা কয় না, ও আব্বারা শুনেন 2 টাকা আর রুফে দিছে, আপনারা রুফে দিছে। তা আমি চিন্তা করলাম তার ব্রেইনের ভিতরে ঢুয়াইতে হইব, তার ব্রেইনের ভিতরে ঢুকছে আব্বাই শিয়াইছে না, এর লেগাতে শিখছে না, এটারে পরিবর্তন করতে হইব। তো তারে কইলাম আব্বাই শিয়াইছে না, এর লেগে শিখছত না। হাসরের মাঠে যদি আল্লাহ জিগায় বান্দা মুসলমান দইস্তি কোরআনটা বুঝার দরকার আসলো না, পড়ার দরকার আসলো না, করলি না কেরে কিতা কইবি আন্তাজ? হুজুর আপনার লোকে যেটা কইছি এইটা কয়াম, আব্বাই শিয়াইছে না। আমি কে আব্বাই শিয়াইছে না এই কথা কইবা? আল্লাহ যদি জিগায় রে দুনিয়ার মাঝে আরো কত কিছু তোর আব্বাই শিয়াইছে না, টাচ মোবাইল চালানি তোর আব্বাই শিয়াইছে না, ফেসবুক চালানি তোর আব্বাই শিয়াইছে না, টিকটক ও ভিডিও ছাড়া তোর আব্বাই শিয়াইছে না, অন্য বেডিরে মেসেজ দেওয়া তোর আব্বাই শিয়াইছে না, হেডি শিখছো কেমনে? কথা কয় না তো, আরো জোরে কয় না তো, ঠিক কিনা? ওহন আওয়াজটা বন্ধ হয়ে গেছে কেনা? এই সময় যখন আল্লাহ ধরবো তখন বাঁচার কোনো রাস্তা নাই, গতি নাই। এর লেগে তাদের মাথাটা কত লড়া দিয়েছি। বালে গাওয়ার পরে আমাদের উচিত আমরা মসজিদে গিয়া ইমাম সাহেবরে 100 টিয়া দেন।
হুজুর 2টা মিনিট সময় দিয়েছে। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদেরকে নামাজের মাসলা মাসাইল, সূরা কেরাত, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের 14টা ওয়াজিব, নামাজ ভাঙার কারণ 19টি, ওযু ভাঙার কারণ 19টি, এই বেসিক মাসলা মাসাইলগুলো আমাদেরকে শিখতেই হবে, অন্যথায় নামাজ হবে না। তাহলে যেই পয়েন্টে ছিলাম, 1 নম্বরে কালিমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বরে মাসাইলুল ইলম, নামাজের মাসলা মাসাইল শিখবো, 4 নম্বরে ফাজাইলুল্লাহ শখ, নামাজের ফজিলত জেনে নামাজ পড়ব। শুধু একটা ফজিলত বলে যাই, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরুল্লাহ সহিত মসজিদে আদায় করে, আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বরে ইখলাস ওয়ালা নিয়ত, আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী সব কিছু কার জন্য হবে? আরো জোরে বলি কার জন্য হবে? কিন্তু সব সময় আল্লাহর জন্য হয় না। মাঝে মাঝে আমরা যারা ধর্ম ব্যবসায়ী কয়, প্রায় সময় দেখি তার ওই ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা? হুজুররা কয় না ধর্ম ব্যবসায়ী? ওই যে 12 তারিখ একটা ঈদ আইতে আছে, ফেব্রুয়ারির 12 তারিখ ঈদ, চান্দু আগে উঠে গেছে খোদার বলে, মাশাআল্লাহ হকলের মাথা টুপিও উঠছে। কথা কয় না ঠিক কিনা কন? ফেব্রুয়ারির 12 তারিখ ঈদ, চান উঠছে, মাশাআল্লাহ হকলের মাথা টুপি উঠছে, লম্বা সালাম দেয়। হুজুরের দেখলে আসসালামু আলাইকুম হুজুর, ঠিক নেই? যেই মাত্র ঈদের পরের দিন ফাঁস করে সারে, এর পরের দিন থেকে হুজুররা আবার মৌলবাদী হয়ে যায়, এরপরের দিন থেকে হুজুররা আবার ধর্ম ব্যবসায়ী হয়ে যায়। ঠিক কিনা কন? বাংলাদেশের জনগণ ধাপে ধাপে বুঝে গেছে, প্রকৃত ধর্ম ব্যবসায়ী আলেম উলামা না, আলেম উলামা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীগণের ওয়ারিস। আর যারা ধর্ম ব্যবসায়ী বলে গুলি উড়ায়, হ্যাঁ গুলি আউড়ায়, তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমরা কয় ধর্ম ব্যবসায়ী, আরে বেটা কেডায় ধর্ম ব্যবসায়ী আর কেডা কি ব্যবসায়ী? কিয়ামতের ময়দানে যখন ফেরেশ দেয় বাস দিয়া ফিটবো, পিছনটা যখন কেউ দেখানোর মতো রাস্তা থাকতো না, তখন বুঝবি কেডায় কি ব্যবসায়ী। আরো জোরে কয় না তো ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ও হুজুররা কি আইছে কোনোদিন আপনারা ধন সম্পদ মাইরা খাইতো? কথা কয় না? মাইরা খাইতো আইছে কোনোদিন? হুজুররা কেউ ধন সম্পদ মাইরা খাইছে? কিন্তু করোনাকালীন সময় আপনারা কেউ দেখছেন না, আমি ফেসবুকের মাঝে দেখছি বাংলাদেশের অনেক মেম্বার চেয়ারম্যানের বক্স খাটের তলের থেকে তেলের খনি বেরিয়েছে। আরো জোরে কন ঠিক কিনা? আপনারা তো দেখছেন না, হাতটা আলগি দিল সভাপতি সাহেব, তেলের বোতল হাতটা আলগি। কথা কয় না ঠিক কিনা? আবার কেউ দা আছে মাশাআল্লাহ রোডের বদলা ডাইরেক্ট কাঁচা বাস। কথা কয় না তো ঠিক কিনা কন? হুজুররা কি এই কাম করছে কোনোদিন? কথা কয় না? কোনো রেকর্ড আছে বাংলাদেশের ইতিহাসে? বাংলাদেশের ইতিহাসে কোনো আলেমের এই রেকর্ড আছে? এখন কইবেন হুজুররা কি পার্লামেন্টও গেছে নাকি? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নব্বরাল্লাহু মারকাদা রহমাতুল্লাহি আলাই, আল্লাহ তাআলা হযরতের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলে আমিন। মুফতি ফজলুল হক আমিনী সহ অসংখ্য উলামায়ে কেরাম সংসদের মধ্যে গেছে। বাংলাদেশের ইতিহাসে কেউ কইতে পারবো নি তারা কোনোদিন দুর্নীতি করছে? কথা কয় না? কইতে পারবো নি? এমন কোনো রেকর্ড বাংলাদেশের ইতিহাসের মধ্যে নাই আলেমদের ক্ষেত্রে। কারণ কি? আলেমরা হচ্ছে নায়েবে নবী, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। তাদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আছে। তারা মানুষের হক মারে না, জনগণের হক মেরে খায় না, রাষ্ট্রের হক আলেমরা মেরে খায় না। তারা তাওয়াক্কুল করে কার উপর? আরো জোরে বলি কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, সঠিক বুঝার তৌফিক দান করুক, হক বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীন এবং ইসলামের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাই। সিলেট, গত বছর আমার মাহফিল আসতো সিলেট গোয়াইনঘাট হাফিজুর রহমান সিদ্দিকীর লগে। মাহফিল শেষ করে আমি আইতে আসি, তো আইতে মোটামুটি রাইত হয়ে গেছে। সিলেট থেকে মাহফিল শেষ করে আইলে তো মোটামুটি গভীর রাইত, অনেক সময় আইতে তো সকাল হয়ে যায়, মোটামুটি রাতের 3টা বাজে গেছে গা। এখন দেখি আমার ড্রাইভারে জিমাইতে আছে। কি করতে আছে? কথা হয় না, কি করে? জিমাইতে আছে। ও আপনারা কিন্তু আবগাইয়া বইলে আপনারা দেখতেও ভালো লাগবে, আমার কইতেও ভালো লাগবো। একটু কষ্ট করে বাজান, আবগাইয়া বন, একটু আবগাইয়া বন, কষ্ট করে আল্লাহর মহাব্বত একটু আবগাইয়া বন। ওই যে ভাই একটু আবগাইয়া বন। বেশি সময় আমি নিতাম না, মাত্র 40 মিনিট বয়ান করাম। গলার অবস্থা ভালো না, ডেলি 2টা-3টা মাহফিল করতে আসি তো গলায় আব্বা ডাকতে আছে, এরপরেও গলারে ঝাড় দিতে আসি না। কইছি চলন লাগবো রোজা পর্যন্ত, চলতে আছে। তা আপনারা একটু আবগাইয়া বইলে আপনারা দেখতেও ভাল লাগবো, কইতেও ভাল লাগবো। ফাঁকটা একটু আবগাইয়া বল। আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম,
আরো জোরে বলি আমিন। ও যে জায়গা যেটা কখন লাগে কইয়া লইয়া পড়বেন, যে জায়গাতে আমিন কখন লাগে, যে জায়গাতে আল্লাহু আকবার কখন লাগে, যে জায়গা ঠিক কখন লাগে, যেই জায়গার যেটা কখন লাগে এটা কইয়া লইয়া পড়বেন। নাকি আমার লেগে বইয়া থাকবে? কতক্ষণ আমার লেগে বইয়া থাকবেন? আমার লেগে বইয়া থাকলে জামাইলা না, আপনারা বইয়া থাকবেন। আমি কইলাম ও আমিন কন, ও ঠিক কন, বারবার ব্রেক দৌন লাগবো। তো ওয়াজটা ব্রেক দিতে 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 যাত্রাবাড়ি পর্যন্ত যাইতে দেরি যুগিত না, কতক্ষণ দেরি বনে আমরা একবেলা গাড়ি ডাইরেক্ট, আপনারা কিন্তু আওয়াজ করবেন, গাড়িটা ভাড় দিবেন, ওয়াজ চলতে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আওয়াজটা জোর হয়েছে না? পরীক্ষা ফেল। আল্লাহ তাআলা সবাইরে কবুল করুন। আরো জোরে বলে আমিন। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রকৃত মুমিন তারা। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যারা নামাজের মধ্যে বিনয়ী এবং নিজের জবানকে হেফাজত করে। এখন জবান হেফাজত করার মিনিংস হলো দুইটা। এক, আমার এই জবান দিয়া আমি অযথা কথা বলবো না, অন্যায় কথা বলবো না, বেহুদা কথা বলবো না, ফাহিশাত কথা বলবো না, বাজে কথা বলবো না, ঠিক কিনা? এটা হচ্ছে এক পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি, আমার এই জবানে হারাম কিছু ঢুকাবো না, আমার এই জবানে সুদ ডুয়াইতাম না, আমার এই জবানে ঘুষ ডুয়াইতাম না, আমার এই জবানও কিস্তি ডুয়াইতাম। কথা কয় না ঠিক কিনা? এইটা সকলে জোরে কইতাত না, কারণ কিস্তি সকলের ঘরে ঘরে খুদর আমলে আছে। তো কিস্তি হালাল না হারাম? হালাল না হারাম? কিস্তি সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, টেবিলের উপরে ফাইল আটকাইয়া টেবিলের নিচে দিয়ে খামডা পকেটে ডুয়ান যেমন হারাম, এইটাও তেমন হারাম। আরো জোরে বলুন ঠিক কিনা? কিস্তিও তেমন হারাম। দিদি খাইতে আসি, তুলতে আসি, চলতে আসি, আল্লাহর কাছে যে কই আমরার দোয়া কবুল হয় না কেরে? আল্লাহ দি কয় বান্দা উদউনি আস্তাজিব লাকুম, একটা বার ডাক দে, একবার ডাক দিলে আমি আল্লাহ 10 বার ডাকে সাড়া দিব। আমরা দি ডাহি, আল্লাহ সাড়া দেয় না কেরে? কেমনি দিব? আমরা ডাহনের ভিতরে, আমরা দুয়ার ভিতরে ঘুষ আছে। কথা কয় না ঠিক কিনা? কন আমরা দোয়া কেমনে কবুল করব? আমরা দুয়ার ভিতরে সুদ আছে, আমরা দুয়ার ভিতরে কিস্তি আছে। কথা কয় না তো? এই যে দোয়া করতে আছে, এই যে দোয়া চলতে আছে, আমরা দোয়া কবুল কেমনে হইব? আমরা তো মসজিদে গিয়া দোয়া করি, মসজিদে গিয়া একটা দিয়া ফিরা দোয়া চলতে আছে। দোয়া কোনো মতো মসজিদের চাদরা পারুইয়া আসমানও গিয়া ঘুরে 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 আসমানের দরজাও খুলে না, দোয়া উর্ফের ফাইল উঠতে পারে না। দোয়া দরজা খুলবো কেমনে? দুয়ার ভিতরে কি আছে? কথা কয় না? দুয়ার ভিতরে কি আছে? হারাম আছে, এর লেগে আসমানের দরজাও খুলে না, দোয়া উঠতে পারে না। দুয়ারও তো যান জীবন আছে, কতক্ষণ ঘুরন যায়, কতক্ষণ ঘুইরা গুমতি নদীর গিয়া ফেরে যায়, দোয়াও কবুল হয় না। কথা কয় না ঠিক কিনা? কন এই জন্যে আমাদের জিন্দিগির থেকে সুদ ছাড়তে হইব, জিন্দিগির থেকে ঘুষ ছাড়তে হইব, জিন্দিগির থেকে কিস্তি ছাড়তে হইব, জিন্দিগির থেকে ফরর হক মাইরা খাওয়া ছাড়তে হইব, জিন্দিগির থেকে হারাম ছাড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আসেনি? আসেনি সুদ? আসেনি কাকু? আসেনি সুদ? আসেনি? আরে কি পরিমাণ সুদ আছে!